আচ্ছা দেখেন, আজকে হচ্ছে আমরা মসফেট দিয়ে আসলে কিভাবে ডাটা হচ্ছে ইয়ে করে, মানে ডিসিশন নেয় যে কোথাও আসলে ডাটাটা জিরো আছে নাকি ওয়ান আছে। স্ট্যাটিক ডিসিপ্লিন গুলা দেখবো, ঠিক আছে। তো ফার্স্ট হচ্ছে আমরা যদি দেখি যে মসফেট দিয়ে হচ্ছে আমরা মসফেটের কোথা থেকে হচ্ছে, লেটস সে একটা মসফেট থেকে হচ্ছে আমরা একটা ডাটা পাঠাইলাম, মানে এইখানে ধরেন আমাদের সাপ্লাই আছে, রেজিস্টার আছে, এইখানে হচ্ছে একটা মসফেট আছে। তো এটার গেটে কোনো একটা সিগন্যাল আসছে, এই কারণে এখানে একটা ভোল্টেজ লেভেল জেনারেট হবে, অর্থাৎ এটাকে আমরা জিরো বা ওয়ান বলবো। লেটস সে এখানে জিরো জেনারেট হলো অথবা ওয়ান জেনারেট হলো। এইটাকে হচ্ছে আবার অন্য কোথাও একটা চ্যানেল দিয়ে আবার অন্য কোথাও এই ডাটাটা যাবে, গিয়ে ওইখানে হচ্ছে আবার এটাকে হচ্ছে আমরা হচ্ছে কি করব, এটাকে হচ্ছে আবার ডিটেক্ট করব রিসিভারে ডাটাটাকে। ওকে, তো এখন হচ্ছে এই ডাটাটাকে যদি হচ্ছে আমরা এখানে রিসিভ করি, তাহলে ওইখানে হচ্ছে আবার এটা জিরো আসলো না ওয়ান আসলো, এই অনুযায়ী এখানে আবার ডাটাটা এখানে প্রডিউস হবে। এটা কি জিরো নাকি হচ্ছে ওয়ান, বুঝতে পারছেন? এই কাজটা হচ্ছে আমরা মসফেট দিয়ে চাইলে করতে পারি। তো এটার একটু আলোচনা আমরা করব। এটা ফাইনালের জন্য যে খুব বেশি ইম্পর্টেন্ট তা না, আবার একদম যে আসবে না আমি তাও বলতেছি না। লাস্টের দিকে একটা এক্সাম্পল আছে, ওইটা আসলে মসফেটের একটা গুরুত্বপূর্ণ আসলে একটা আউটকাম এই কোর্সের, ওটা আমরা দেখতে পারি। তো শুরু করি। আজকে হচ্ছে আমরা এগুলো একটু ফার্স্টের দিকে পরে দেন হচ্ছে মসফেটের ম্যাথে চলে যাব, যে মসফেটের ম্যাথমেটিক্যাল প্রবলেমে। আচ্ছা, এখানে আমরা হচ্ছে কি করতে পারি, আমরা হচ্ছে একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত জিরো ধরতে পারি, আরেকটা লেভেলকে হচ্ছে ওয়ান ধরতে পারি। মানে আমরা তো বলতেছিলাম যে এখানে হচ্ছে গেটের যে ভোল্টেজটা, এটা জিরো আসছে না ওয়ান আসছে কিভাবে বলবো? ডিজিটাল তো জাস্ট দুইটা লেভেল, মানে একটা লেভেল হচ্ছে জিরো আর একটা লেভেল হচ্ছে ওয়ান, ফিক্সড ভোল্টেজ না কিন্তু। এই যে আমরা বলি ডিজিটালে জাস্ট জিরো আর ওয়ান, ঠিক আছে, এটা ভ্যালুতে দুইটা ভ্যালু জিরো অথবা ওয়ান, বাট এগুলো তো আসলে ভোল্টেজ দিয়ে আসলে রিপ্রেজেন্ট করা হয়। তো জিরো মানে যে ফিক্স একটা ভোল্টেজ তা না, মানে একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত কোথাওকার ভোল্টেজটাকে জিরো বলা হয়, আরেকটা লেভেলের ভোল্টেজকে হচ্ছে ওয়ান ধরা হয়। বুঝতে পারছেন? তো এখন এই মসফেটটা যদি অফ থাকে তাহলে এই ডাটাটাকে হচ্ছে আমরা জিরো ধরতে পারি, যেখানে যে ডাটাটা আসছে জিরো, আর এই মসফেটটা যদি অন হয়ে যায় তাহলে এই ডাটাটাকে আমরা ওয়ান ধরতে পারি। এখন এটার যদি 2.5 ভোল্ট পর্যন্ত এই ডাটাটাকে জিরো ধরতে চাই, তার মানে 2.5 ভোল্ট পর্যন্ত ভোল্টেজ হচ্ছে এই মসফেটটাকে অন করতে পারবে না। তো গেটে 2.5 ভোল্টেজ পর্যন্ত যদি এটাকে অন করতে না পারে, তার মানে এটার থ্রেশহোল্ড ভোল্টেজ কত? এর উপরে হলে এটা অন হয়, ঠিক আছে। তার মানে কি এইটাই থ্রেশহোল্ড ভোল্টেজ না এই মসফেটের? হ্যালো, জি স্যার। গেট টু সোর্স ভোল্টেজই তো মসফেট কে অন করে, তাই না? ঠিক আছে, সো আমরা যদি মসফেট গুলা নেই, যে মসফেটের থ্রেশহোল্ড ভোল্টেজ হচ্ছে 2.5 ভোল্ট, তার মানে 2.5 ভোল্টের নিচের ভোল্টেজটা হচ্ছে এর জন্য জিরো, আর 2.5 ভোল্টের উপরে ভোল্টেজ যদি হয়, এটা হচ্ছে এটাকে অন করতে পারবে, তাহলে ওই ডাটাটাকে আমরা ওয়ান ধরতে পারি, ঠিক আছে। বুঝতে পারছেন? হ্যালো। জি স্যার। আচ্ছা ঠিক আছে, এখন দেখেন একটা প্রবলেম হইলো কি, আমরা যদি এখন নয়েজের কথা চিন্তা করি। আচ্ছা, এখানে ধরেন একটা লজিক্যাল লো আউটপুট তৈরি হলো, জিরো তৈরি হলো এই মসফেটে। সো ওই জিরোটা ধরেন হচ্ছে আমার হচ্ছে 2 ভোল্ট, ঠিক আছে। 2 ভোল্টের একটা আউটপুট তৈরি হলো, তাহলে এটাকে তো আমরা জিরোই বলবো, তাই না? 2 ভোল্ট। এখন যদি এখানে একটা নয়েজ যোগ হয়ে 1 ভোল্টের একটা নয়েজ যোগ হয়ে যায় এই চ্যানেলে, তাহলে এখানে কত ভোল্ট আসবে? আচ্ছা, চ্যানেল পজিটিভ ভোল্টেজ হতে পারে, নেগেটিভ ভোল্টেজ হতে পারে। লেটস সে একটা পজিটিভ নয়েজ যোগ হইলো টেম্পারেচারের কারণে বা অন্যান্য কারণে, কিন্তু ভোল্টেজটা আসলে একটু ফ্ল্যাকচুয়েট করতে পারে। এখানে যদি 3 ভোল্ট হয়, এখন এই ডাটাটা কি ওয়ান হয়ে যাবে না? আমি জিরো পাঠাইছিলাম, এটা এখানে ওয়ান হয়ে যাবে না? এটা এই মসফেটকে এসে অন করে দিবে না? বুঝতে পারছেন কি? স্যার তাহলে এটা আবার একটু বলবেন? আরেকবার একটু স্যার। আচ্ছা, ধরেন আমি একটা ডাটা পাঠাইলাম 2 ভোল্ট, তার মানে কি এটা জিরো পাঠাইছি, তাই না? থ্রেশহোল্ডটা তো আমার 2.5 ভোল্ট, 2.5 এর নিচে হলে জিরো, এর উপরে হলে ওয়ান। 2 ভোল্টের যদি একটা ডাটা পাঠাই, এখন চ্যানেল থেকে যদি নয়েজ যোগ হয় লেটস সে 1 ভোল্ট, তাহলে এটা কি এখানে এসে 3 ভোল্ট হয়ে যাবে না? 3 ভোল্ট হয়ে স্যার গেলে এটা কি অন হয়ে যাবে এখন, তার মানে আমি জিরো পাঠাইছিলাম বাট এটাই সেটাকে অন করে দিচ্ছে, মানে ওয়ান হয়ে গেছে। তার মানে এটা একটা সমস্যা। তো এর কারণে আমরা হচ্ছে একটা রিজিয়ন রাখতে পারি, ফরবিডেন রিজিয়ন।
যে এই রিজিয়নটাকে কোনো আমরা ইনভ্যালিড রিজন ধরবো, অর্থাৎ 0 থেকে 2 ভোল্ট পর্যন্ত হইলে আমরা ধরবো 0, মাঝখানে একটা গ্যাপ রাখছি, তারপর হচ্ছে 3 ভোল্ট থেকে 5 ভোল্টের মধ্যে থাকলে ওই ভোল্টেজ লেভেলটাকে আমরা ধরবো 1। এই অনুযায়ী ডাটা রিসিভ এবং সেন্ড করতে পারবো। তো এইটারও একটা সমস্যা আছে, লেটস সে আমি হচ্ছে 1.5 ভোল্টে পাঠাইলাম একটা ডাটা, তার মানে কত পাঠাইলাম? 0, তাই না? 0 পাঠালাম। এখন চ্যানেল থেকে যদি নয়েজ এড হয় লেটস সে 0.8 ভোল্ট, তাহলে এটা কি ফরবিডেন রিজনে চলে যাবে না? মানে এখন যদি 1.5 আর 0.8 হয় তাহলে এটা হয়ে যাবে কত? 2.3 ভোল্ট। তাহলে আমাদের আউটপুট জাস্ট ডিটেক্ট করতে পারবে 5 ভোল্ট থেকে 3 ভোল্ট হলে 1, আর 0 ভোল্ট থেকে 2 ভোল্ট হলে 0। মানে আমাদের ডিটেকশনটা এরকম, এটা দেখে বোঝা যাচ্ছে। তো আমার ডাটাটা দেখেন, ভ্যালিড একটা ডাটা পাঠাইছি, বাট ওইটা মসফেটে গিয়ে ডিটেক্ট হচ্ছে না, 2.3 ভোল্টে থাকতেছে, আর ওই রিজনটাকে আউটপুট ডিটেক্ট করতে পারতেছে না। তাহলে এটাও একটা সমস্যা যে ডাটাটা ফরবিডেন রিজনে চলে যাচ্ছে। তো আরেকটু বেটার হইতে পারে কি, আমরা জিরোটাকে অনেক স্মল ধরবো, যে 0 থেকে 0.5 এর মধ্যে থাকলে এটাকে ডাটা 0 ধরবো, 4.5 থেকে 5 এর মধ্যে থাকলে এই ডাটাটাকে 1 ধরবো। এর মধ্যে নয়েজের জন্য জিরোটা একটু চেঞ্জ হইতে পারে, এটাকে 0 পর্যন্তই রাখবো, মানে এতটুকুকে 0 পর্যন্ত রাখবো, নয়েজ নয়েজ একটা এড করছি। আর ডাটা পাঠানোর সময় পাঠাবো 5 ভোল্ট থেকে 4.5 ভোল্ট, এটাকে 1 বলতেছি। আর নয়েজ এড হয়ে যদি একটু কমেও যায় ওইটার জন্য একটা নয়েজ মার্জিন রাখতেছি, এতটুকুকে হচ্ছে আমরা 1 ধরবো। স্যার, নয়েজ মার্জিনটা কেন রাখতেছি? কারণ নয়েজ এড হয়ে যেন আমার জিরোটা আসলে জিরোই থাকে, একটু মানে একটু নয়েজ তো যোগ হইতেই পারে, একটা জিনিস আমি 0 পাঠালাম এটার সাথে একটু নয়েজ যোগ হইতে পারে না? লেটস সে আমি 0.4 ভোল্ট পাঠালাম, তাহলে তো 0ই পাঠালাম, এখন এই জিরোটা কি একটু নয়েজ যোগ হয়ে 0.8 ভোল্ট হয়ে যেতে পারে না? জি স্যার। তো এটাকে তো 0 হিসেবে আমি আউটপুটে দেখতে চাই, তাই না? আমি যেহেতু 0 পাঠাইছি, তো এই কারণে একটু নয়েজ মার্জিন রাখা হয়, যে জিরোটা এতটুকু, 1টা এতটুকু। আচ্ছা, 1 এর ক্ষেত্রে নয়েজ মার্জিনটা উপরে কেন দেই নাই, নিচে কেন দিলাম, এটা বলতে পারবেন? উপরেও তো একটা নয়েজ দিতে পারি, নয়েজ মার্জিন রাখতে পারি। মানে আউটপুটে যে ভোল্টেজটা জেনারেট হবে ওটা কিন্তু 5 ভোল্টের চেয়ে বেশি পসিবল না, কারণ আমার উপরের সাপ্লাই ভোল্টেজটা নর্মালি 5 ভোল্ট থাকে, ঠিক আছে, মসফেটে। কখন এখানে 5 ভোল্ট আসবে? যখন এটা অফ, তাই না? এটা অফ হইলে এখানে আউটপুট ভোল্টেজটা 5 ভোল্ট আসে না, আমরা দেখছিলাম না আগের ক্লাসে? ইয়েস স্যার। এখানে কি 5 ভোল্টের বেশি আসলে কোনোদিনও আসবে? এটা যদি অফ থাকে ম্যাক্সিমাম এখানে কত আসবে? 5 ভোল্ট আসবে, বুঝছেন? তো এইভাবে একটা নয়েজ মার্জিন রাখা যায়, তাহলে হচ্ছে আমার যখন ডাটা সেন্ড করব আমি এই রিজনের মধ্যে সেন্ড করব। 0 হলে এই রিজিয়নে ভোল্টেজ সেন্ড করব, 1 হলে এই রিজিয়নের ভোল্টেজ সেন্ড করব। এখন নয়েজ একটু কম বেশি হয়ে এতটুকু পর্যন্ত আপ ডাউন করার ব্যবস্থা রাখছি, এতটুকু হলে 0 ধরবো। আর 1টা একটু নেগেটিভ নয়েজের কারণে যদি কমেও এতটুকু রিজনের মধ্যে থাকবে। এইভাবে হচ্ছে আমরা 5টা থ্রেশহোল্ড করে নিলাম, 4টা থ্রেশহোল্ড ভোল্টেজ দিয়ে হচ্ছে ইয়ে করে নিলাম। তো এটা করা যায়। আচ্ছা, এগুলা দরকার নাই আমাদের, এগুলো পড়ছি, সুইচ এস মডেল পড়ছি আমরা। ওকে, আচ্ছা, এসআর মডেল তো আমরা পড়ছি, তাই না? আচ্ছা, এটা যেহেতু বললাম, এটার আগে হচ্ছে আমরা ইয়েটা পড়ি, এসআর মডেলটা পড়ি। আচ্ছা, স্যার, ওয়ানের নিচে কেন দিলাম আমরা বলবেন না? বুঝতে পারিনি। মানে আউটপুট যেটা প্রডিউস হবে ওইটা আসলে তো ইয়ার বেশি হবে না, 5 ভোল্টের বেশি কি হবে? মানে এইখানে তো আর এই পয়েন্টে তো আর চ্যানেল নাই, এটা তো এখান থেকে আউটপুটটা নিব, সো এখানে কি আসলে 5 ভোল্টের বেশি আসবে কোনোদিনও? হ্যালো? জি স্যার, বুঝতে পেরেছি, কিন্তু তারা তো নিচেও দরকার নাই। কি নিচে দরকার নেই? নেগেটিভ নয়েজ তো যোগ হইতে পারে একটু, বুঝতে পারছেন না? মানে এখানে এইখানে এই সার্কিট কম্বিনেশন থেকে এটা যখন এক্স্যাক্টলি অফ হবে তখন না হচ্ছে 5 ভোল্ট হবে। এক্স্যাক্টলি যদি অফ না হয় কিছুটা কারেন্ট যদি ড্র করে এই এরকম রিজিয়নে একটু ভোল্টেজটা কমবে না একটু? মানে আইডিয়াল কেস তো না এখানে। হ্যালো? Yes, sir. স্যার, এখন বুঝতে পেরেছি। আচ্ছা, ঠিক আছে।
আচ্ছা, এখন হচ্ছে আমরা দেখবো হচ্ছে ডায়োডের এসআর মডেল। আমরা তো সুইচ মডেলটা জানি যে সুইচ মডেল কি বলে, যে গেট টু সোর্স ভোল্টেজ দিয়ে হচ্ছে মসফেটটার অন অফটা ডিটারমাইন হয়। এই যে তো সোর্স নরমালি সোর্স গ্রাউন্ডেড থাকে, তার মানে গেটে যে ভোল্টেজটা দেওয়া হয় এটাই আসলে ভিজিএস। তো এই ভিজিএসটা যদি 20 থ্রেশহোল্ডের চেয়ে কম থাকে তাহলে এটা আসলে ড্রেইনার সোর্স অফ হয়ে যাবে, মানে ওপেন থাকবে, তখন আসলে কোনো কারেন্ট আসবে না। আচ্ছা, এটা তো এসআর মডেল। আচ্ছা, সুইচ মডেলের কাহিনীটা বলি এরকম। আর সুইচ মডেলে যদি ভিজিএস টা হচ্ছে বি থ্রেশহোল্ড হচ্ছে বড় থাকে তাহলে এটাকে জাস্ট হচ্ছে আমরা শর্ট ধরে নিই, বাট আইডিয়ালি শর্ট ধরে নিই, বাট আসলে কেসটা এরকম না যে মসফেট যখন অন হয় ড্রেন আর সোর্স দিয়ে একজাক্ট শর্ট হয়ে যায়, এরকম না। এদের মাঝে একটা স্মল রেজিস্ট্যান্স থাকে, মানে উপরে তো একটা রেজিস্ট্যান্স থাকবেই, মানে আমরা তো আর মসফেট কে ডিরেক্ট সোর্সের সাথে একটা কানেক্ট করে দেই না, মানে একটা ভোল্টেজ সোর্সের সাথে। এটা যদি আমার মসফেটটা হয়, এটা সোর্স, আচ্ছা এই যে চিহ্নটা থাকবে এটা সোর্স এনমস এর জন্য, আর এটা ড্রেন। তো এখানে মসফেটে যাওয়ার আগে কিন্তু আরেকটা রেজিস্টর পার হয়ে দেন যায়, ঠিক আছে? তো এখানে হচ্ছে একটা সোর্স থাকে, ভোল্টেজ সোর্সটা থাকে এটা। তো এরকম। তো মসফেট যখন অন হয় এক্স্যাক্টলি যে ড্রেন সোর্সে একদম শর্ট হয়ে যায়, কোনো রেজিস্ট্যান্স থাকে না তা না, একটা স্মল রেজিস্ট্যান্স থাকে, তবে ওইটার চেয়ে কম। সিরিজে আমরা যে রেজিস্ট্যান্সটা নরমালি কানেক্ট করি ওইটার চেয়ে কম, এটাকে আর অন বলা হয়। এটা আগের দিন ক্লাসে বলছিলাম একটু, তো এটা আজকে একটু আমরা পড়ি। তাহলে এসআর মডেলে জাস্ট এতটুকুই চেঞ্জ, যখন অন হবে ড্রেন আর সোর্সের মধ্যে একটা স্মল রেজিস্ট্যান্স থাকবে, যেটা সুইচ মডেলে ডিরেক্ট শর্ট চিন্তা করা হয়েছিল। তো সুইচ মডেলটা দিয়ে আমরা জাস্ট মসফেটের লজিক ফাংশন গুলা কেমন হবে ওইটাই জাস্ট ইন্টারপ্রিট করতে পারি, বাট প্র্যাকটিক্যালি মসফেটটাতে আসলে কত ভোল্টেজ লেভেল জেনারেট হবে, ইয়ে হবে, কারেন্ট কত হবে, এগুলা আসলে ডিটারমিন করার জন্য আমাদেরকে হচ্ছে এই রেজিস্ট্যান্সটাকেও কাউন্ট করতে হবে, অথবা ট্রায়োড রিজন স্যাচুরেশন রিজনে যেভাবে কারেন্ট বের করে ওইভাবে হচ্ছে বের করতে হবে। তো ওকে, তো এখন হচ্ছে আমরা যদি আইবি ক্যারেক্টারিস্টিক্স গুলো দেখি, সুইচ মডেল হচ্ছে কি বলে, সুইচ মডেল বলে হচ্ছে, আচ্ছা মসফেটের আইবি ক্যারেক্টারিস্টিক্স মানে কি, এই ড্রেন থেকে সোর্সের কারেন্ট ইন টার্মস অফ ড্রেন থেকে সোর্সের ভোল্টেজ ভিডিএস। এখন আইডিএস আর বিডিএস কেমন হবে এটা আরেকটা প্যারামিটারের উপর নির্ভর করে, সেটা হচ্ছে গেট ভোল্টেজ, যে হচ্ছে আমার বিজিএস টা থ্রেশহোল্ডের চেয়ে কেমন আছে। এখন বিজিএস যদি বি থ্রেশহোল্ডের চেয়ে কম থাকে তাহলে এই কার্ভটা কেমন হবে, এটা অফ না? বিজিএস যদি বি থ্রেশহোল্ডের চেয়ে কম থাকে তাহলে অফ, তাহলে বিডিএস এর রেসপেক্টে আইডিএস এর কারেন্টটা কেমন হবে, জিরো হয়ে যাবে না? ফর এনি বিডিএস নো কারেন্ট, ঠিক আছে? বিডিএস যাই দিই না কেন নো কারেন্ট। আর যদি গেটার থাকে, বিজিএস টা যদি বি থ্রেশহোল্ডের চেয়ে বড় থাকে তাহলে অন আছে, তাহলে সুইচ মডেল কি বলবে, এটা কি হবে, এটা যে বলতে স্যার পারে প্রথমে রেজিস্টার একটা রেজিস্ট্যান্সের মতো কার্ভ হবে, তারপরে সুইচ কারেন্ট সোর্স মডেল হবে। বলতেছি, সুইচ মডেল মানে রেজিস্টর নাই, তাহলে কি হবে যে বলতে পারবেন, 1 মার্ক বোনাস পাবেন। স্যার ওয়াই অক্ষ বরাবর থাকবে স্যার, আমি আইডিএস y বরাবর। অক্ষ বরাবর থাকবে, রাইট। আইডি বা নেম, স্যার শামিন শান্তন 21 20 17 21। আচ্ছা ওকে, এটা তো আমরা জানি শর্ট সার্কিট হয়ে গেলে কি হবে, মানে জিরো ভোল্টেজ ডিফারেন্সে যে কোনো কারেন্ট দিবে না, এটা আগের ক্লাস দেখাইছিলাম, আপনারা হয়তো ভুলে গেছেন। মানে মসফেটটা যখন অন হয়ে যাবে তখন কি ড্রেন টু সোর্সে কি কোনো ভোল্টেজের দরকার আছে, শর্ট হয়ে গেল না? এখন জিরো ভোল্টেজেই কি সে যে কোনো কারেন্ট অ্যালাউ করবে না, ওইটা হবে ওয়াই এক্সিস বরাবর যে কোনো কারেন্ট দিবে এটা। আচ্ছা, এটা গেল সুইচ মডেলের কথা। আর এসআর মডেলে হচ্ছে আমরা কি চিন্তা করতেছি, যে মসফেটটা যখন অফ থাকবে ঠিক আছে, মানে ড্রেন টু সোর্স কারেন্ট ইন রেসপেক্ট টু ভিডিএস সেম, মানে অফ থাকলে জিরো হলে জিরো, মানে জিরো কারেন্ট, ড্রেন টু সোর্স কারেন্ট যাই দিন না কেন কারেন্ট আসবে না। কিন্তু এটা যদি অন হয় তাহলে এখন ড্রেন থেকে সোর্স এর মাঝে একটা স্মল রেজিস্ট্যান্স চলে আসবে, এখন আসলে ড্রেন থেকে সোর্সের ভোল্টেজটা ভেরি করলে ওই অনুযায়ী কারেন্টটা বাড়বে, মানে এই ড্রেন টু সোর্সে একটা ভোল্টেজ ডিফারেন্সের দরকার আছে। সো ভিডিএস আইডিএস টা হবে কি, এখন আমরা জানি আর অন, তাহলে কিছুক্ষণ, তো এটা যদি রেজিস্ট্যান্স হয়ে থাকে তাহলে রেজিস্ট্যান্সের মতো কারেন্টটা কিছুক্ষণ বাড়বে, বাট এই আর অন যে রেজিস্ট্যান্সটা
এটা একটা পর্যায়ে গিয়ে কি হয়ে যাবে, একটা পর্যায়ে গিয়ে হচ্ছে আমি ভোল্টেজটা যতই বাড়াবো না কেন কারেন্ট হচ্ছে আর বাড়বে না, কারেন্টটা ফিক্সড হয়ে যাবে। মানে এই যে রেজিস্ট্যান্সটার কথা বলতেছি এটা হচ্ছে এতটুকু রিজন পর্যন্তই। এরপরে হচ্ছে ভোল্টেজ যদি বাড়াইও কারেন্ট হচ্ছে আর বাড়তেছে না, তখন এটা আসলে কারেন্ট সোর্সের মতো বিহেভ করবে। বুঝতে পারছেন? হ্যালো? Yes, sir. কোশ্চেন থাকলে বলেন। এটা হচ্ছে এসআর মডেল। সো এসআর মডেলে আমাদের হচ্ছে এই আইবিটা নেই, তাহলে এতটুকু রিজন পর্যন্ত একটা রেজিস্ট্যান্স আছে। তো এই রেজিস্ট্যান্সের ভ্যালুটা কত এটাও আমরা আগের দিন ক্লাসে পড়ছি। কেউ বলেন তো এই রেজিস্ট্যান্সের ফর্মুলাটা কি, মনে আছে কিনা? আর ইকুয়াল টু কত ছিল? এই যে মসফেটটা যখন অন হবে এখানে ড্রেন থেকে সোর্সে এই ট্রায়োড রিজন, এই রিজনটাকে বলে ট্রায়োড রিজনে আসছে। আর এই যখন কারেন্ট আছে ফিক্সড হয়ে যাবে, যে ড্রেন থেকে সোর্সে ভোল্টেজ বাড়াইলো আর বাড়তেছে না, এটাকে বলে স্যাচুরেশন রিজিয়নে আছে, স্যাচুরেশন মোড। এটা হচ্ছে ট্রায়োড মোডে আছে। রেজিস্ট্যান্স এর ফর্মুলাটা ছিল না 1/k ইনটু বি ওভারড্রাইভ, ওভারড্রাইভ ভোল্টেজের উপর নির্ভর করে। আর এই ওভারড্রাইভ ভোল্টেজটা কি? ওভারড্রাইভ ভোল্টেজটা মনে নাই? হ্যালো? আচ্ছা, এই ওভারড্রাইভ ভোল্টেজটা ছিল হচ্ছে গেট থেকে সোর্সে যে ভোল্টেজ দেওয়া আছে এটা মাইনাস বি থ্রেশহোল্ড। মানে এই বিজিএসটা বি থ্রেশহোল্ড হচ্ছে কতটুকু বেশি আছে ওইটার উপর আসলে হচ্ছে এই আর অন রেজিস্ট্যান্সটা নির্ভর করে। এটা যত ভালো তত কম রেজিস্ট্যান্স, মানে গেট থেকে সোর্সে যত বেশি ভোল্টেজ ওভারড্রাইভটা তত বড়, ওভারড্রাইভ যত বড় হয় আসলে রেজিস্ট্যান্সের মান তত কম, তত ভালো কারেন্ট পাস করবে। ঠিক আছে, এটার মধ্যে দিয়ে। সো এটা হচ্ছে একটা কনসেপ্ট। সো আর অন নামে একটা রেজিস্ট্যান্স আছে, এটা আমরা পড়লাম। এখন আমাদের একটা প্রবলেম হবে, এখন এই আর অন রেজিস্ট্যান্সটা যদি আমরা চিন্তা করি, এখন আমরা হচ্ছে লজিক গুলা করতে গেলে একটা হচ্ছে প্রবলেম ফেস করব। ঠিক আছে, কি প্রবলেম ফেস করব এটা হচ্ছে একটু আমরা হচ্ছে ইয়াতে এক্সপ্লেইন করি, তাহলে হচ্ছে বুঝতে পারবেন। আচ্ছা দেখেন, এইখান থেকে হচ্ছে আমরা একটা ডাটা হচ্ছে পরের মসফেটটাকে পাঠাইতে যাচ্ছি। ধরেন এটা 5 ভোল্ট, এটা এটা তো আরএস। আচ্ছা আরএস, এখানে গেট থেকে সোর্স, গেট থেকে সোর্স, ওকে। তো এইখান থেকে ওটা পাঠাইলাম, এই মসফেটে গেল, 5 ভোল্ট, এটা গ্রাউন্ড। ওকে, সো এখান থেকে হচ্ছে আমরা আউটপুটটা নিব, এটা রিসিভারের আউটপুট, আর এটা হলো সেন্ডার, এই রিজনটা হলো সেন্ডার। আচ্ছা এখন ধরেন আমরা হচ্ছে 0 থেকে 0.5 ভোল্ট এটাকে বলতেছি ডাটা 0, আর ধরেন 4.5 ভোল্ট থেকে 5 ভোল্ট এই রিজনটাকে বলতেছি ডাটা 1। তাহলে এইখানে লেটস আমি হচ্ছে যদি একটা 1 দেই তাহলে একটা প্রবলেম হয়। ঠিক আছে, 1 সেন্ড করতে গেলে এটা তো একটা নট গেট, তাই না? নট গেট। তো এখানে যদি ডাটাটা হচ্ছে আমরা সেন্ড করি, এটা কি হিসেবে এখান থেকে যাবে? 0 হিসেবে যাবে না ফার্স্ট সেন্টার থেকে? নট গেট না? হ্যালো? জি স্যার। তো এটা যদি 1 হয় আসলে আমরা কি জানি, এটা আসলে সুইচ মডেল যখন চিন্তা করছিলাম তখন এটাকে জাস্ট শর্ট ধরে দিছিলাম গ্রাউন্ডের সাথে, তখন এখানে ভোল্টেজটা কত ধরছিলাম? 0, তাই না? 0 ধরছিলাম, বাট প্র্যাকটিক্যালি কি এখানে আসলে 0 ভোল্ট হবে? যদি ভোল্টেজ লেভেলে যাই, ঠিক আছে এটা 0, বাট ভোল্টেজ লেভেলে চিন্তা করলে এখানে, আচ্ছা এই গেট টু সোর্সে 1 দিছি মানে কি বলেন তো? মানে এরকম রিজনের একটা ভোল্টেজ দিছি, মানে ভিজিএস টাকে ভি থ্রেশহোল্ডের চেয়ে বড় রাখছি। ওকে, ভিজিএস যেটা আছে গেট থেকে সোর্স ভোল্টেজ, সেটা সাফিসিয়েন্টলি ভি থ্রেশহোল্ডের চেয়ে অনেক বড় রাখছি। তার মানে গেটে 1 আসছে, এটা অন হয়েছে। সো অন হইলে এখান থেকে তো বের হবে 0, তাই না? তাহলে এটা যে 0, এটা আসলে এখানে কত ভোল্ট জেনারেট করতেছে এটা আমার দেখার দরকার আছে, কারণ এটা যদি এটা এই মসফেটের কাছে কখন 0 হিসেবে কাউন্ট হবে বলেন তো?
মানে এখানে তো একটা ভোল্টেজ লেভেল হবে, এটা জিরো মানে এখানে একটা ভোল্টেজ লেভেল জেনারেট হবে না? এই মসফেটটা কখন এই ভোল্টেজটাকে হচ্ছে জিরো হিসেবে ইন্টারপ্রেট করতে পারবে, মানে অফ থাকবে? 0 থেকে 0.5 এর মধ্যে থাকবে। হ্যাঁ, মানে এরকম একটা, আমরা যদি থ্রেশহোল্ডটা 0.5 এ রাখি এরকম হবে। সো এখানে যে থ্রেশহোল্ড, এই থ্রেশহোল্ডের যে কম ভোল্টেজ যদি জেনারেট করে, মানে এ যখন অন ছিল, অন হয়ে তো জিরো জেনারেট করে সুইচ মডেলে, বাট এখানে তো একটা রেজিস্ট্যান্স আছে, ওইটা চিন্তা করলে এখানে আসলে জিরো ভোল্ট জেনারেট হবে না, স্মল একটা ভোল্টেজ জেনারেট হবে। মানে এই ভোল্টেজটা যদি আসলে ভি থ্রেশহোল্ডের চেয়ে কম হয়ে থাকে, তাহলেই কি পরের মসফেট এটাকে জিরো হিসেবে ধরবে না? তাই না? জি স্যার। বুঝতে পারছেন? তো এখানে আসলে ভোল্টেজটা, তাহলে আমি যদি এই জিরোটাকে পরের মসফেটে জিরো হিসেবে ইন্টারপ্রেট করতে চাই, তাহলে এখানে কত ভোল্টেজ আসলে, এটা যখন ডাটাটা জিরো হবে তখন এখানে কত ভোল্ট জেনারেট করে, এটা যেন ভিতে শিল্ডের চেয়ে কম হয়, তাহলেই পরের মসফেট এটাকে ধরতে পারবে জিরো। এটা একটা ব্যাপার আছে। তাহলে এখানে যখন আমি জিরো বলতেছি, আউটপুটটা জিরো, এখানে আসলে জিরো না, মানে ভোল্টেজটা জিরো না, মানে এটার ডিজিটাল লেভেলটা জিরো ধরতেছি। তো এখানে যে ভোল্টেজ আছে এটা কত জেনারেট হবে, এটা কি নির্ভর করতেছে এখানে যখন অন হয় এখানে রেজিস্ট্যান্স কত, এটার উপর না? মানে এটা যখন অন হয় তখন উপরে তো একটা আরএস আছে সিরিজে 5 ভোল্ট, দেন ড্রেন থেকে সোর্স আমরা বলতেছি যে একটা স্মল রেজিস্ট্যান্স আছে আর অন। তাহলে এইখানে যে ভোল্টেজটা প্রডিউস হবে এটা কি এই আর অন এর উপর ডিপেন্ড করতেছে না? লেটস সে আরএস হচ্ছে 10 কিলো ওহম, 10 কিলো ওহম, এটা 5 ভোল্ট, আর আর অন আসছে 1 কিলো ওহম। তাহলে এখানে আউটপুটটা কত হবে বলেন তো? এটা যখন অন হয়ে যাবে, অন হয়ে গেলে তো এখান থেকে এখানে জাস্ট একটা রেজিস্ট্যান্স চলে আসবে। তাহলে উপরে 5 ভোল্ট, এখানে যদি একটা 10 কিলো ওহম থাকে আর ড্রেন সোর্সের মাঝে যদি 1 কিলো ওহম থাকে, এই ড্রেনে ভোল্টেজটা কত হবে? এটা জাস্ট একটা সিরিজ ডিভাইডার সার্কিট না, যে 5 ভোল্টটা হচ্ছে এই দুটার মাঝে ডিভাইড হয়ে যাবে। এই পয়েন্টের ভোল্টেজ মানে কি এখান থেকে গ্রাউন্ড পর্যন্ত না, তার মানে এখান থেকে সোর্স পর্যন্ত। এখন বলতে পারা উচিত, 4.16। ফর্মুলাটা বলেন। ঠিক আছে, আমি আনসার চাচ্ছি না, মানে 5 ভোল্ট ইন্টু এটাকে ডিভাইড করে দিব না, 10 + 1, আর উপরে যাবে কি 1, মানে উপরে যদি 10 থাকে নিচে যদি 1 থাকে, এই ভোল্টেজটাকে যদি এই দুজনের মাঝে ডিভাইড করি, 5 ভোল্ট মানে যে এখানে একটা 5 ভোল্টের সোর্স আছে, তো এই ভোল্টেজটা আসলে এই দুটো রেজিস্টরের মাঝে এখানে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে ডিভাইড হবে। তো এটা আশা করি সবাই জানেন, সিরিজ ডিভাইডার ফর্মুলা জানেন না? ওকে, সো এটা বের করা যায়, কত আসছে আনসার? 0 পয়েন্ট কত আসছে? হ্যালো? 0.45। আচ্ছা, 4-5 ভোল্ট, ওকে। তার মানে এটা যখন আসলে জিরো ডাটা প্রডিউস করে, সে আসলে 0.45 ভোল্ট প্রডিউস করে। তো এই 0.445 ভোল্টটাকে পরের মসফেট জিরো হিসেবে ধরতে হবে না, যে জিরো আসছে, তাই না? তাহলে পরের মসফেট এটাকে কখন 0.45 হিসেবে ধরবে? যদি এটা বিতে শোল্ডের চেয়ে কম হয়ে থাকে, তাই না? মানে 0.45 ভোল্ট যেটা আছে ওটা যদি বিতে শোল্ডের চেয়ে কম হয়, তাহলে কি এই মসফেট কি অন হবে? হ্যালো? হ্যাঁ স্যার, অফ থাকবে। সো অফ থাকবে, তার মানে সে এটাকে জিরো হিসেবে ধরে নেবে যে জিরো আসছে। এখন যদি জিরো আসে তখন সে জেনারেট করবে কি? এখানে আউটপুট 1 জেনারেট করবে না? আউটপুটটা 1 নিয়ে তো জেনারেট হবে। এটা যদি অফ থাকে তাহলে এই রিসিভারের আউটপুটটা কি, এই যে 5 ভোল্টের সাথে ম্যাচ করে না, এটা নট গেট না, এটাতে ইনপুট জিরো আসলে আউটপুট 1 হবে না? 1 হবে, ইয়েস। ঠিক আছে। তাহলে দেখেন ওয়ান্স দিলাম, এটা সেন্ড করলাম হচ্ছে জিরো হিসেবে, মসফেট এটাকে জিরো হিসেবে হচ্ছে কাউন্ট করে আমাকে 1 আউটপুট দিল। তো এটা হচ্ছে 1 সেন্ড করতে গেলে এই একটা ব্যাপার আছে, যে সে হচ্ছে জিরো আসলে কত ভোল্ট হিসেবে জেনারেট করতেছে, মসফেটের থ্রেশহোল্ডের চেয়ে কম হইতে হবে। তার মানে এই আর অন, এটা তো আমাদের হাতে, এটা আমরা ডিজাইন করতে পারি যে এই মসফেটটার আর অন কত হবে, 1/k ইন্টু বি ওভার ড্রাইভ। তাহলে কে এর মধ্যে একটা কি আছে, কে মানে k.n ইন্টু w/l, মসফেটের যে ম্যাটেরিয়াল দ্বারা তৈরি করা হয়েছে এটার উপর একটা কনস্ট্যান্ট আসে k.n, আর ক্যাপাসিটেন্স পাতগুলা কতটুকু ওয়াইড লেন্থ আছে ওইটার উপর নির্ভর করে মসফেটের, আমরা তো ক্রস সেকশনটা দেখছিলাম। আর আছে w/l রেশিও, মসফেটের ওয়াইড আর লেন্থের রেশিও এটার উপর নির্ভর করে, আর ভি ওভার ড্রাইভ। তাহলে এই যে w/l, এই যে মসফেটের এটা যদি দেখাই আর একটু,
এই যে মসফেটটা দেখেন এরকম, এটা হচ্ছে ওয়াইড, এটা হচ্ছে লেন্থ। তাহলে এই ওয়াইড লেন্থ রেশিওটাকে আমরা হচ্ছে ডিজাইনে একটু রেশিওটা অ্যাডজাস্ট করে আমরা এই রেজিস্ট্যান্সটার ভ্যালুটা হচ্ছে ইয়া করতে পারি। ঠিক আছে, মসফেটটা কিন্তু একটা 3D ডিভাইস। এই যে এইভাবে হচ্ছে একটা সারফেস ধরে কিন্তু কারেন্টটা এই সারফেস থেকে সোর্সের সারফেসে যায়। ঠিক আছে, তো আমরা হচ্ছে আয়রন রেজিস্ট্যান্সটাকে ইয়ে করতে পারি, করে হচ্ছে আমি এটা ডিজাইন করতে পারি যে হচ্ছে কত ভোল্ট পর্যন্ত আমি চাই 0 হিসাবে। ঠিক আছে, যেমন ভি থ্রেশহোল্ড যদি 1 ভোল্ট হয়, তাইলে আমার কি এখানে এই 0 ভোল্ট মানে 0 ডিজিটাল লেভেলের জন্য এমন একটা ভোল্টেজ প্রডিউস করতে হবে এটা যেন 1 ভোল্টের চেয়ে কমই হয়, তাই না? এটাই হচ্ছে কনসেপ্ট, বুঝছেন? স্ট্যাটিক অ্যানালাইসিস মাধ্যমে আমরা হচ্ছে এটা করলাম যে হচ্ছে একটা ডাটা সেন্ড করে, এটাকে একটা বাফার সার্কিট বলে। হ্যাঁ, ফার্স্টে একটা নট গেট নিলাম, তাহলে তাহলে আমার 1টা 0 হইলো, দেন হচ্ছে আবার একটা নট গেট করে ওই পাশে আমি 0টাকে 1 করলাম, তাহলে যা সেন্ড করলাম তাই হচ্ছে এখানে রিসিভ করলাম। তো এটাকে একটা আসলে বাফার সার্কিট বলে। এখানে মাঝে একটা চ্যানেল আছে, ওই চ্যানেলে হচ্ছে এটা আছে, তাহলে এখান থেকে আসলে ডাটাটাকে হচ্ছে আমরা ওইখানে পাঠাইতে পারি বাফার সার্কিট করে। আচ্ছা ঠিক আছে, এখন দেখেন আমরা যদি এটা বুঝে থাকি তাহলে আমরা হচ্ছে একটা এক্সাম্পল করব ছোট। তো দেখেন এই বলতেছে কি বিএসএ হচ্ছে 5 ভোল্ট আছে, আর হচ্ছে আরএল এ হচ্ছে 10 কিলো ওহম আছে, আর 1/k.n বি ওভার ড্রাইভ এটার মান হচ্ছে 5। তাহলে আমার W/L সাইজিংটা কত নিতে হবে যাতে হচ্ছে একটা ইনভার্টার মানে একটা নট গেটের 0 হচ্ছে পরেরটাতে 0 হিসেবেই কাউন্ট হয়। তার মানে বলতেছে যে হচ্ছে আমার এখানে একটা নট গেট আছে ইনভার্টার, তো মসফেট দিয়ে নট গেট হচ্ছে এটা, এইখানে 5 ভোল্ট আছে, আর এটা হচ্ছে একটু বড় করে আঁকাই, এটা হচ্ছে 10 কিলো ওহম। এইখানে ইনপুট যা আসার আসছে, বাট এইখানে যদি একটা 0 জেনারেট হয় পরেরটা যেন এটাকে 0 হিসেবেই হচ্ছে কাউন্ট করে। আচ্ছা, পরের যে মসফেটটা আছে এটা যেন হচ্ছে এটাকে হচ্ছে 0 হিসেবেই হচ্ছে কাউন্ট করতে পারে। তাহলে দেখেন আমার থ্রেশহোল্ডটা বলা হয়েছে কত, 1 ভোল্ট, তাই না? থ্রেশহোল্ডটা যদি 1 ভোল্ট হয় তাহলে এই প্রবলেমটার জন্য আসলে আমার কি করতে হবে বলেন তো? এই 0টা হচ্ছে এখানে 0 হিসেবেই কাউন্ট হবে, এটা বলতেছে যে ফার্স্ট একটা নট গেট থেকে যে 0টা প্রডিউস হয়েছে এটা যেন পরের গেটও হচ্ছে আসলে 0 হিসেবেই কাউন্ট করে। তাহলে ফার্স্ট নট গেট যে 0 প্রডিউস করলো এটা তো আসলে একটা ভোল্টেজ লেভেল জেনারেট হবে, এক্সাক্ট 0 না, 0-র কাছাকাছি একটা ভোল্টেজ জেনারেট করবে। তাহলে এই ভোল্টেজটা যদি বি থ্রেশহোল্ডের চেয়ে কম হয় তাহলে কি এই 0টা 0 হিসেবে কাউন্ট হবে না? বুঝতে পারছেন কথাটা? হ্যালো, ইয়েস স্যার। ওকে, তার মানে এই মসফেট যখন অন হয়ে 0 লেভেলটা তৈরি করবে ওই ভোল্টেজ লেভেলটা যেন আসলে বি থ্রেশহোল্ডের চেয়ে কম হয়। তাহলে এটা যখন অন হবে, অন হয়ে এখানে কত ভোল্টেজ জেনারেট করবে এটা তো আমরা বললাম, এটা যদি অন হয় তাহলে ড্রেন আর সোর্সের মাঝে আসলে একটা রেজিস্ট্যান্স আছে সেটা হচ্ছে আর অন, আর উপরে রেজিস্ট্যান্স আছে 10। তো এটার মান ডিরেক্ট বলা হয় নাই, তো এটা আমাদের এখান থেকে ইয়ে করতে হবে। তাহলে এখানে ভোল্টেজটা কত হবে, 5 ভোল্ট ইন্টু আর অন ডিভাইডেড বাই আর অন প্লাস 10 না, মানে 10 আর আর এর মাঝে তো এই 5 ভোল্ট ডিভাইড হবে। এই যে 10 আর হচ্ছে এই যে 10 কিলো ওহম আর অন, এই দুটা রেজিস্টরের মাঝে 5 ভোল্ট ডিভাইড হবে, তাহলে এখানে আর অন কতটুকু পাবে, আর অন ডিভাইডেড বাই আর অন প্লাস 10। তাহলে এই ভোল্টেজটা কত হইতে হবে, বি থ্রেশহোল্ডের চেয়ে কম হইতে হবে, কত চেয়ে কম হইতে হবে, 1 ভোল্ট। তাহলে এখানে বি থ্রেশহোল্ড কত, 1, তাহলে 1 এর চেয়ে এটা কম হইতে হবে। ঠিক আছে, আচ্ছা কুইজে হচ্ছে এই টাইপের কনসেপ্ট থেকে একটা ছোট ম্যাথ থাকতে পারে, এটা হচ্ছে পড়াশোনা করবেন বাসায়। তো আর অনটা হচ্ছে এখান থেকে যদি আমরা অসমতাটা ক্যালকুলেট করি ক্রস মাল্টিপ্লিকেশন করে, সো আর অনটা আসলে 2.5 কিলো ওহমের চেয়ে কম হইলেই হবে। মানে এখানে যে আর অন রেজিস্ট্যান্সটা এটা যদি 2.5 কিলো ওহমের চেয়ে কম হয় তাহলে এটা যখন অন হবে তখন এখানের ভোল্টেজটা 1 ভোল্টের চেয়ে কম ভোল্টেজ আসবে। তো এটা বুঝতে পারলাম যে আর অন লেস দেন 2.5 কিলো ওহম হইতে হবে।
এখন এখান থেকে আমার কমেন্ট করতে হবে তাহলে W/L রেশিওটা কত নিতে হবে, মানে R1 এর ফর্মুলার মধ্যে আছে হচ্ছে W/L, তাহলে R1 2.5 এর চেয়ে কম হওয়া মানে 1/K.N W/L, এটা মানে K। আমরা জানি R1 এর ফর্মুলা হচ্ছে K ইন্টু V ওভারড্রাইভ, তাহলে এখানে K.N আর W/L এটা হচ্ছে K, এটা লেস দেন 2.5 হইতে হবে। এখন দেখেন K.N আর মসফেটটার ওভারড্রাইভ ভোল্টেজটা বলা আছে, ঠিক আছে, ফার্স্ট মসফেটটাতে ওভারড্রাইভ ভোল্টেজ আর হচ্ছে K.N এই দুইটার মাল্টিপ্লিকেশন বলা আছে, তো এইটার মান বলা হচ্ছে 5, তাহলে 5/W/L এই মানটা লেস দেন হইতে হবে 2.5, তাহলে এখান থেকে বলা যায় 1/W/L লেস দেন 1/2, এটা নিচে গেলে 2 হবে। এখন W/L টাকে যদি আমরা উপরে তুলে দেই, 2টাকে উপরে তুলে দেই, দুই পাশ থেকে উপরে উপরে তুলে দিলাম, কিন্তু অসমতার ক্ষেত্রে নিচে যদি উপরটা নিচ নিচটা উপর করি তাহলে হচ্ছে এই সাইনটা হচ্ছে উল্টাই দিতে হয়, অসমতার চিহ্ন হচ্ছে উল্টাই যায়, মাইনাস দ্বারা গুণ করলেও সেম জিনিসটা হয়। তো W/L রেশিওটা আসলে 2 এর চেয়ে বড় হইলে R1 যেটা আছে এটা 2.5 কিলো ওহম এর চেয়ে কম হবে, তখন হচ্ছে এটা যখন জিরো লেভেল জেনারেট করবে ওইটা আসলে 1 ভোল্টের চেয়ে কম থাকবে, তখন পরেরটা হচ্ছে এটাকে জিরো হিসেবে কাউন্ট করবে যেহেতু পরেরটা অন হইতে পারবে না। তো এটা হচ্ছে আইডিয়া, বুঝতে পারছেন? হ্যালো? মানে দুইটা মসফেটে কি থ্রেশহোল্ডের ভোল্টেজ 1? হ্যাঁ, আচ্ছা, তো স্ট্যাটিক ডিসিপ্লিন যদি এতটুকু বুঝে থাকেন, আমরা হচ্ছে পরে আরেকটু দেখি। এই উপরে এই যেগুলো আছে এগুলো তো ডিটেলস পড়তে হবে না, এখানে একটু দেখেন, এখানে নট গেটের ভোল্টেজ ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্সটা দেওয়া আছে। দেখেন নট গেটে হচ্ছে একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত দেখেন ইনপুট ভোল্টেজটা, অর্থাৎ ইনপুট ভোল্টেজটা যখন এতটুকু পর্যন্ত তখন আউটপুটে হাই পাওয়া যাচ্ছে, মসফেটের ক্যারেক্টারিস্টিক্সটা। আর হচ্ছে ইনপুটের ভোল্টেজটা যদি এই যে থ্রেশহোল্ডের চেয়ে বড় যাচ্ছে তখন এটা কি হয়ে যাচ্ছে, অন হয়ে যাচ্ছে। এই মানে থিক কার্ভটা হচ্ছে সুইচ মডেলের জন্য আইডিয়াল কেস, বাট প্র্যাকটিক্যালি আসলে এরকম এক্স্যাক্টলি একটা পয়েন্টে মসফেটটা অন হয়ে যায় তা না, যে বি থ্রেশহোল্ডটা যদি হচ্ছে লেটস সে 2 ভোল্ট হয়, যে 2 ভোল্টের নিচে থাকলেই এটা অফ, 2 ভোল্টের উপরে গেলেই অন, এক্স্যাক্টলি এত শার্প না, একটু স্লোপ আছে, যে এরকম ভাবে আসে আর কি কার্ভটা, যে যখন হচ্ছে এইভাবে আস্তে আস্তে হচ্ছে কার্ভটা হচ্ছে এইভাবে যায়, যে ইনপুট ভোল্টেজটা যখন এত ভোল্টেজের নিচে থাকে তখন অফ, মাঝে একটা রিজনে হচ্ছে আস্তে 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 অফ থেকে অন হয়, কারেন্টটা আস্তে আস্তে একটু বাড়তে থাকে, একটা পর্যায়ে গিয়ে অন হয়। তো এটা, তো আমার মসফেটটা যদি হচ্ছে এই 2 ভোল্টে গিয়ে বি থ্রেশহোল্ডের ক্যারেক্টারিস্টিক্স দেয়, আমি কি এক্স্যাক্টলি 2 ভোল্ট পর্যন্ত লো রাখাটা ঠিক হবে, একটু কম রাখাটা ঠিক হবে না? তো আমরা দেখছিলাম নয়েজের জন্য একটু মার্জিন রাখা দরকার, তাই না? বুঝতে পারছেন? ইনপুট লোটা কত পর্যন্ত রাখা উচিত, একটু কম না, মানে যেই পোল পর্যন্ত সেটা হচ্ছে লো হিসেবে কাউন্ট করে মসফেট, এর চেয়ে আর একটু কম রাখা উচিত না? বুঝতে পারছেন? হ্যালো? স্যার এই মাঝখানের মানে স্যার এরিয়াটা কি স্যার ফরবিডেন রিজন, মানে রিজিয়ন এটা স্যার? হ্যাঁ, এটা ফরবিডেন রিজিয়ন। আর হাই এর ক্ষেত্রেও সেম জিনিস, আমরা এক্স্যাক্টলি এই পয়েন্ট পর্যন্ত হাই রাখবো না, একটা নির্দিষ্ট লেভেল থেকে 5 ভোল্ট পর্যন্ত, যেটা ওই রিজনটাকে হচ্ছে ইনপুটের হাই ধরবো, ঠিক আছে? এখন আউটপুটে হচ্ছে আমরা কতটুকু ভোল্টেজ পর্যন্ত হচ্ছে আমরা আউটপুটটাকে লো হিসেবে কাউন্ট করব। দেখেন আউটপুটটা আমরা দেখতেছি যে এরকম একটা ভোল্টেজে চলে আসে, ইনপুটটা যদি এখানে যায় আউটপুট, তাহলে নয়েজ একটু অ্যাড হতে পারে না? তাহলে আউটপুটটা হচ্ছে কতটুকু পর্যন্ত আউটপুটে হচ্ছে এটাকে ইয়ে করব, মানে আমাদের ইনপুট তো হচ্ছে একটা থ্রেশহোল্ড, আউটপুটের আর একটা থ্রেশহোল্ড না? আচ্ছা দেখাই, প্রথম একদম যেখানে শুরু করছিলাম এটা দেখাইলে বুঝবেন। দেখেন পাঠানোর সময় আমি বলছিলাম যে 0 থেকে 0.5 পর্যন্ত এটাকে জিরো পাঠাবো, বাট নয়েজ এড হয়ে আরেকটু এড হইলে ওইটাকেও আউটপুটে গিয়ে জিরো ধরবো বলছিলাম না? আর পাঠানোর সময় আউটপুটে পাঠাবো কি, মানে পাঠানোর সময়
4.5 ভোল্ট থেকে 5 ভোল্ট ওইরকম একটা রিজনকে যদি 1 ধরি বা ডিটেক্ট করার সময় কি আরেকটু নিচে পর্যন্ত নয়েজ চিন্তা করে ওইটাকে 1 হিসেবে কাউন্ট করব না? বুঝছেন? ওইটাই যদি হচ্ছে আমরা এখন হচ্ছে ভোল্টেজ ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স ইনপুট আউটপুট গ্রাফে দেখাই, তাহলে দেখেন আউটপুট লো ধরবো হচ্ছে এতটুকু ভোল্ট পর্যন্ত, মানে আউটপুট ভোল্টেজটা যদি এই ভোল্ট পর্যন্ত থাকে এটাকে বলবো হচ্ছে আমরা আউটপুট ভোল্টেজটা হচ্ছে এইদিকে, ধরেন এটা 0 ভোল্ট, এটা হচ্ছে 1 ভোল্ট। আর এটা আচ্ছা এটা এটা আরেকটু বেশি ধরেন, এটা ধরেন 2 ভোল্ট। আর এটা তো 2 ভোল্টে মসফেটটা সুইচ করে, ধরেন ইনপুটে হচ্ছে আমরা 0 থেকে 1.5 ভোল্ট পর্যন্ত জিনিসটাকে 0 হিসেবে পাঠাচ্ছি, নয়েজ এড হয়ে এটাকে 2 ভোল্ট পর্যন্ত আমরা আউটপুটটাকে লো হিসেবেই রাখতেছি। ইনপুটের ক্ষেত্রে ধরেন হচ্ছে আমরা 3 ভোল্ট থেকে 5 ভোল্ট পর্যন্ত, এটা কাছাকাছি দিছে, এটাকে হচ্ছে আমরা ইনপুট হিসেবে পাঠাচ্ছি 3 ভোল্ট থেকে 5 ভোল্ট সেন্ড করার সময়। রিসিভের সময় দেখেন এই যে ভোল্টেজটা হচ্ছে ও জেনারেট করে, হ্যাঁ, আরেকটু যদি মার্জিন শো এড করে হচ্ছে আমরা চিন্তা করি, তাহলে সেটা আরেকটু নিচ থেকে হচ্ছে আউটপুটটা হচ্ছে হাইটা চিন্তা করবো, এখান থেকে এই রিজনের মধ্যে থাকলে এটা হচ্ছে হাই হিসেবে কাউন্ট হবে। তো এইভাবে হচ্ছে আমাদের 4টা টার্ম আছে, যে ইনপুট লো, ইনপুট হাই, মানে ইনপুট লো মানে কতটুক ভোল্টেজ পর্যন্ত ইনপুটটাকে লো ধরবো, ইনপুট হাই মানে কতটুকের পর থেকে ভোল্টেজটাকে আমরা 1 ধরবো, আউটপুট লো মানে আউটপুটে কতটুক ভোল্টেজ পর্যন্ত ভোল্টেজ জেনারেট হইলে ওইটাকে হচ্ছে আমরা 0 ধরবো, আর আউটপুট হাই হচ্ছে আউটপুটে এই ভোল্টেজের উপরে গেলে এটাকে আমরা 1 হিসেবে ধরবো। এটা তো এই জিনিসগুলার কিভাবে ধরতে হয়, মসফেটের ক্যারেক্টারিস্টিক্সটার উপর আসলে ইনপুট আউটপুটের ইয়েগুলা ধরতে হয়। তাহলে মসফেটটা আসলে যেই মোমেন্টে অন থেকে অফ হয়ে যায় এর চেয়ে একটু পিছনে হচ্ছে ইনপুট লোটা ধরতে হবে, আর হাইটাও সেম, যেখানে অন হয়ে যায় এর চেয়ে আর একটু পরে গিয়ে হচ্ছে ইনপুটের হাইটা ধরতে হবে। আর আউটপুটে তো একটা ভোল্টেজ জেনারেট হবে, ওইটাকে ডিটেক্ট করতে হবে। সো ওইটা জেনারেট করার জন্য মসফেটটা হচ্ছে যখন লো দেয়, কত ভোল্টেজ আসলে দেয় ওইটার চেয়ে আরেকটু উপরে সেট করতে হবে, যে আমরা কতটুকু ভোল্টেজ পর্যন্ত লো হিসেবে কাউন্ট করব, আর হাই এর ক্ষেত্রে হচ্ছে আরেকটু নিচ থেকে কাউন্ট করব। ভোল্টেজটা হচ্ছে হাই হইলে যতটুকু মসফেট হচ্ছে জেনারেট করে এর চেয়ে আরেকটু কম ভোল্টেজের উপরে হইলেই হচ্ছে এটাকে আমরা 1 হিসেবে ধরবো। এটা এগুলো হচ্ছে স্ট্যাটিক অ্যানালাইসিস এর ইয়ার বিষয়। আরেকটা জিনিস হচ্ছে স্লোপ, এই স্লোপটা আমরা চেষ্টা করব 1 এর চেয়ে বড় রাখার জন্য, মানে ইনপুট আউটপুটের এই টাইমটার মধ্যে মসফেটটা অন থেকে অফ হয়ে যায়, এত ভোল্ট থেকে এত ভোল্টেজে হয়ে যায়, এই স্লোপটা যেন 1 এর চেয়ে বড় থাকে, ঠিক আছে, অর্থাৎ খাড়া যেন থাকে, যত খাড়া হয় ততই সুবিধা আছে আমাদের। এখন এটা যদি খাড়া না হয় এইভাবে যদি কমে, এইভাবে যদি কমে, স্লোপ যদি কম হয়, তাহলে কি মসফেটটা কি অন অফ রিজনটা অনেক কম না? অন অফ রিজন অনেক কম হয়ে গেল না? হ্যালো, বুঝতে পারছেন? যদি হচ্ছে আমরা ধরেন এটা তো যদি 1 ভোল্ট থেকে 4 ভোল্ট এই এতটুকু পর্যন্ত যদি সে অন অফ হয়, তাহলে আমি ইউজ করতে পারবো কি এই অল্প একটু জায়গার মধ্যে অফ ধরতে হবে, এই জায়গার মধ্যে অন ধরতে হবে, মাঝখানের অনেকটা রিজন ফরবিডেন, এখানে মসফেটটা অনও না পারফেক্টলি অফও না, তখন এটাকে কিন্তু হচ্ছে আমরা লজিক, মানে লজিক 0 লজিক 1 হিসেবে যে হচ্ছে আমরা বাফার সার্কিটে ইউজ করি এটা করতে পারবো না। তাহলে এখানে এই দুইটা জিনিস দেখার দরকার আছে, স্লোপটা হচ্ছে মসফেটের যে ক্যারেক্টারিস্টিক্স এটা মসফেটের উপর নির্ভর করতেছে, এটা 1 এর চেয়ে বড় কিনা, আর হচ্ছে তার ক্যারেক্টারিস্টিক অনুযায়ী ইনপুট হাই ইনপুট লো আউটপুট হাই আউটপুট লো এগুলা সেট করা হয়েছে কিনা, এটা একটু দেখার বিষয়। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, এটা বুঝতে পারলে আশা করি বোঝা হয়ে যাবে আপনাদের। দেখেন এখানে একটা মসফেট চিন্তা করি আমরা, ড্রেন থেকে সোর্স, এখানে ইনপুট ভোল্টেজ দেওয়া হচ্ছে, এই মসফেটের ক্যারেক্টারিস্টিক্সটা এখানে বলা হয়েছে। সে দেখেন ইনপুটে যখন 2.5 ভোল্টের বেশি থাকে তখন এটা হচ্ছে কি 2.5 পর্যন্ত মসফেটটা কি এখানে অফ না, অফ দেখেন ভোল্টেজ জেনারেট করছে কত এখানে 4.5 ভোল্ট, তাই না? একটা নট গেট না, এরকম কানেকশন দিলে দেখেন ইনপুটটা যখন 2.5 পর্যন্ত আছে সে হচ্ছে অফ থাকাতে এদিকে হাই ভোল্টেজ জেনারেট করতেছে। এরপর
2.5 এর পরে 3 ভোল্ট পর্যন্ত একটা রিজিয়নে ট্রানজিশন হচ্ছে, মানে মসফেটটা অফ থেকে জাস্ট অন হচ্ছে। একদম 2.5 এর উপরে গেলেই যে অন হয়ে যাচ্ছে তা না, একটা ট্রানজিশন রিজিয়ন দেখা যাচ্ছে এখানে, ঠিক আছে। সো এই ইনপুটের মানে ভিজিএসটা আর কি, এটা তো আসলে ভিজিএস। এরপর 3 ভোল্টের উপরে গেলে ভিজিএসটা যদি আবার 3 ভোল্টের উপরে যায় তখন পারফেক্টলি অন হয়ে যাচ্ছে। অন হয়ে গেলে তো মসফেটে আমরা 0 ভোল্ট সুইচ মডেল ধরছিলাম, বাট এখানে তো আসলে এসআর মডেল, মানে এখানে রেজিস্ট্যান্সটা চিন্তা করে এখানে একটা ভোল্টেজ জেনারেট হয়, সেটা হচ্ছে 0.5 ভোল্ট। ওকে, তো এখানে একটা বলা হচ্ছে হাম মাইক্রো ইলেকট্রনিক্স এরকম একটা নট গেট হিসেবে ডিভাইস নিছে, এটা ঠিক আছে কিনা স্ট্যাটিক অ্যানালাইসিস এর কন্ডিশন অনুযায়ী। এখন দেখেন, তাহলে ফার্স্টে দেখি আমরা যে মসফেটটা সিলেক্ট করা হয়েছে তার ভোল্টেজ ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স এর ভি আউটপুট আর ভি ইনপুটের স্লোপটা, যেখানে ট্রানজিশন হয়, এটা কত। এখানে স্লোপটা কত হবে বলুন তো, স্লোপের পরম মানটা নিব আমরা জাস্ট, ঠিক আছে। এটা নট গেট, উল্টা হবে। এই যে এখানে যে ট্রানজিশন হয় এই রিজন থেকে এই রিজনে, এটার স্লোপটা কত এখানে দেখে ক্যালকুলেট করেন, সব ভ্যালু তো দেওয়া আছে। স্লোপটা কত হবে? বোঝা যাচ্ছে না? -8. হ্যাঁ, -8, গুড। কে বলছেন? মিনার। ওকে, গুড। আচ্ছা দেখেন, স্লোপ বের করা তো ইজি। এই 2 পয়েন্টের ওয়াই এর ডিফারেন্স নেন 4.5, এই পয়েন্টের ওয়াই কত 4.5, এই পয়েন্টের ওয়াই কত 0.5, তাহলে এইখানে আউটপুট ভোল্টেজটা চেঞ্জ হয় এতটুকু, আর ইনপুট ভোল্টেজের চেঞ্জটা কত 2.5 মাইনাস 3, 2.5 মাইনাস 3। আমরা আসলে পরম মানটা নিব, তার মানে 8। মানে এখানে স্লোপটা আউটপুটের চেঞ্জটা ইনপুটের রেসপেক্টে স্লোপটা 8। তাহলে স্ট্যাটিক্স অ্যানালাইসিস এর কন্ডিশন অনুযায়ী এটা তো ওকে, এটা তো নেওয়া যায় তাই না? স্লোপটা তো 1 এর চেয়ে বড় হয়েছে তাই না? ওকে, আচ্ছা এখন আমরা বলেন তো ইনপুট লো যেটা, এটা কোথায় সেট করতে হবে? এই গ্রাফটা দেখে বলা যাবে না, মানে কতটুকু ভোল্টেজ পর্যন্ত ভোল্টেজকে হচ্ছে আমরা এটা দিয়ে ইনপুট লো ধরাটা বেটার হবে, মানে ইনপুটে কতটুকু ভোল্টেজ আছে এটাকে লো ধরতে পারি আমরা। হ্যালো, মানে ইনপুটে কতটুকু ভোল্টেজ পর্যন্ত ভোল্টেজটাকে হচ্ছে আমরা 0 হিসেবে কাউন্ট করলে সুবিধা হবে, ঠিক আছে। এখানে ভালো মতো এটা ডিটেক্ট করা যাবে পরে। দেখেন 2.5 ভোল্টে গিয়ে এটা ট্রানজিশনটা হয়, তার মানে 2.5 পর্যন্ত সে আসলে ভোল্টেজটাকে 0 ধরতে পারি, কিন্তু আমরা কি 2.5 এ ধরবো? আমরা আরেকটু পিছনে ধরবো না? হ্যালো, আচ্ছা এই যে এটা হচ্ছে আমরা ইয়ে করবো, ইনপুট লোটাকে হচ্ছে এই যে যেই পয়েন্টে ট্রানজিশনটা হয় এর চেয়ে একটু কম ধরবো, যে এই পয়েন্ট পর্যন্ত ভোল্টেজটাকে হচ্ছে আমরা 0 হিসেবে সেন্ড করব, ঠিক আছে। ভি ইনপুট লো আর আউটপুট লোড হাই, যেটা ভি ইনপুট হাই, মানে কতটুকু ভোল্টেজ পর্যন্ত ভোল্টেজকে আমরা হচ্ছে 1 হিসেবে পাঠাবো, সেই ইনপুট হাইটা হচ্ছে এই যে যেই পয়েন্টটা হাই হয়ে যায় এর চেয়ে একটু উপরে ধরবো ভি ইনপুট হাইটা। ভি ইনপুট হাই মানে 3 ভোল্ট হইলে তো এটা আসলে হাই হিসেবে ধরা যায়, বাট আমরা তো আসলে 3 ভোল্ট পাঠাবো না, আর একটু বড় ভোল্টেজ পাঠাবো। মানে আমরা হচ্ছে এই ফরবিডেন রিজন থেকে একটু দূরে থাকার চেষ্টা করব। ইনপুট লোটাকে একটু পিছনে নিব, আউটপুট ইনপুট হাইটাকে একটু সামনে রাখবো। আচ্ছা এটা তো বলতে পারেন না, এখন আউটপুট গুলা বলেন তো আমারে, যে বলতে পারবেন বোনাস পাবেন। আউটপুট লোটা কোথায় রাখবো আর আউটপুট হাইটা কোথায় রাখবো? এখানে দেখেন এটা আউটপুট কত কত প্রডিউস করতেছে, যখন ইনপুট 0 দিচ্ছি আউটপুট 4.5 ভোল্ট প্রডিউস করতেছে, হ্যাঁ। আর যখন ইনপুট হচ্ছে হাই দিচ্ছি, অর্থাৎ এই রিজনে দিচ্ছি, সে হচ্ছে আউটপুট কত জেনারেট করতেছে 0.5 ভোল্ট জেনারেট করতেছে। তাহলে সে কত জেনারেট করতেছে এটার উপর আবার দুইটা থ্রেশহোল্ড দিতে হবে, যে এতটুকু হইলে আমরা 0 ধরবো, আউটপুটটা এতটুকু হইলে 1 ধরবো। সো এই আউটপুটের হাই থ্রেশহোল্ডটা কত ধরবো আর আউটপুটের লো থ্রেশহোল্ডটা কত ধরবো, ওইটা দেখেন তো বলতে পারেন কিনা।
এটা কি বোঝা যাচ্ছে না কোশ্চেনটা? হ্যালো, আচ্ছা আমরা একটু আগে না বললাম যে হচ্ছে আমাদের আউটপুটে যেই লেভেলটা থাকবে ওইটার একটু উপর পর্যন্ত হচ্ছে আউটপুট লো, যেটা ওইটা হচ্ছে থ্রেশহোল্ডটা ধরবো, যে এতটুকু পর্যন্ত ভোল্টেজ হলে এটাকে জিরো ধরবো। মানে ডিটেক্ট করার সময় নয়েজ তো একটু অ্যাড হইতে পারে, ওইটা সহ হচ্ছে এটাকে ধরবো, আউটপুট লো ধরবো। আর আউটপুট হাইটা হচ্ছে আরেকটু নিচ থেকে শুরু করব, ঠিক আছে? আর একটু নিচ থেকে শুরু করব, যে একটু কম হইলেও ওইটাকে হচ্ছে আমরা 1 হিসেবে ধরে নিব। তাহলে এখানে দেখেন স্যার ও তাহলে এখানে তো আউটপুট লো হচ্ছে 1.5 ভোল্ট আর আউটপুট হাই 4 ভোল্ট ধরবো। এক্স্যাক্টলি যে তা ধরতে হবে তা না, ওটার চেয়ে একটু উপর নিচ ধরতে হবে আর কি, ওইটাই বলতেছি। এখন কোম্পানি এইভাবে ধরছে, এটা ঠিক আছে কিনা এটা বলছে। ফার্স্টে তো চেক করলাম মসফেট যেটা নিছে ওইটার স্লোপটা 1 এর চেয়ে বড় আছে, ইনপুট আউটপুট ক্যারেক্টারিস্টিক যেটা ভোল্টেজ ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক, সো ওই কন্ডিশন ওকে। এরপর হচ্ছে এরপর তো হচ্ছে আমি আবার ডাটা গুলা করতে হবে, যে হচ্ছে আউটপুটের ডাটাটা হচ্ছে আমরা কিভাবে রিসিভ করব ওইটার থ্রেশহোল্ড, আর ইনপুটে হচ্ছে কি ওই যে মসফেটের আর অন, ওইটা তো আমরা নিজেরা চেঞ্জ করতে পারি, তাই না? ওইটা অনুযায়ী করে ইনপুট আউটপুট থ্রেশহোল্ড গুলা দেখেন কত পর্যন্ত সেট করছে। তো ইনপুটের লোটা রাখছে 2 ভোল্ট পর্যন্ত, এটা ঠিক আছে। ইনপুটের হাইটা রাখছে 3.5 ভোল্ট পর্যন্ত, এটাও ঠিক আছে। দেন আউটপুটের লোটা রাখছে কত ভোল্ট পর্যন্ত? 1.5 ভোল্ট, উপরে নিচে। সো এটার চেয়ে উপরে নিচে, এটাও ওকে। আউটপুটের হাইটা হচ্ছে এখান থেকে 4 ভোল্ট নিচে রাখছে, মানে 4.5 ছিল 4 এ রাখছে, সো ওইটাও ওকে। সো এই ফরবিডেন রিজিয়নের ইনপুটের এই রিজিয়নটা ঠিক আছে কিনা দেখতে হবে, আউটপুট গুলা ঠিক জায়গায় রাখছে কিনা ওইটা, আর হচ্ছে স্লোপটা ওকে। আচ্ছা, এই স্ট্যাটিক অ্যানালাইসিস থেকে আসলে প্রিভিয়াস কোশ্চেন অ্যানালাইসিস গুলো প্রশ্ন একটু কমই থাকে, সো যতটুকু বললাম এগুলা যদি একটু করে পড়ে নিয়েন হালকা করে, ঠিক আছে? এখন হচ্ছে আমরা হচ্ছে মসফেটের ম্যাথমেটিক্যাল প্রবলেমে চলে যাব, যেটা হচ্ছে আমাদের এখানের লাস্ট টপিক। আচ্ছা, আরেকটা জিনিস পড়াবো, ন্যান্ড গেট, বিভিন্ন গেটের ভোল্টেজ ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স, ওইটা পরের ক্লাসে পড়াবো। আজকে একটু আমরা হচ্ছে মসফেটের চলে যাই। তো মসফেটের হচ্ছে আইবি ক্যারেক্টারিস্টিক্স আমরা অনেক দিন আগে পড়লাম মনে হয়, সো যদি ভুলে যান তাহলে হচ্ছে আমি আরেকটু রিক্যাপ করি। আচ্ছা, মসফেটের হচ্ছে আইবি ক্যারেক্টারিস্টিক্সটা কেমন ছিল, এই যে ভিজিএস এর উপর নির্ভর করে। সো একটা ফিক্সড বিজিএস এর জন্য ধরেন বিজিএসটা বিথিশূলের চেয়ে বড়, তখন এই ড্রেন টু সোর্স কারেন্টটা হচ্ছে আমরা জানি হচ্ছে এরকম। আর বিজিএসটা যদি বিথিশূলের চেয়ে কম হয়ে যায় তখন হচ্ছে একটা কন্ডিশন আসে, সেটা হচ্ছে এই যে এটা। তাহলে মসফেটের আইবি ক্যারেক্টারিস্টিক্সটা থেকে আমরা কি বলতে পারি, মসফেটটা আসলে পিসওয়াইজ লিনিয়ার চিন্তা করলে। আচ্ছা, ডায়োডে আমাদের কয়টা কন্ডিশন ছিল? ডায়োড যখন আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম করছিলাম, ডায়োড আসলে অন থাকতো অথবা অফ থাকতো, দুইটা কন্ডিশন ছিল। ফার্স্টে অন নিয়ে ম্যাথ করে দেখতাম, চেক করতাম লাস্টে। সো এইখানে আসলে মসফেটে আসলে কয়টা কন্ডিশন আসতেছে বলেন তো? মসফেট কয়টা মুডে থাকতে পারে? ড্রেন থেকে সোর্স, ভিজিএস, আর হচ্ছে এদিকে কারেন্ট। মসফেট কয়টা মুডে থাকতে পারে? স্যার তিনটা। তিনটা। একটা হচ্ছে অফ, ফার্স্ট কন্ডিশনটা হচ্ছে কি চেক করতে হবে ফার্স্টে অফ কিনা। ভিজিএস যদি বিথিশূলের চেয়ে কম হয় তাহলে অফ, এটা একটা কন্ডিশন হতে পারে। আরেকটা কন্ডিশন হচ্ছে কি, যদি বিজিএসটা বিথিশূলের চেয়ে বড় থাকে তাহলে অন হবে। এখন অন দুই রকম হইতে পারে, একটা হচ্ছে ট্রায়োড রিজিয়নে অন, আরেকটা হচ্ছে কি স্যাচুরেশন রিজিয়নে অন থাকতে পারে। তার মানে মসফেটে রিজিয়ন হচ্ছে তিনটা। আচ্ছা, মসফেটের হচ্ছে উল্টা রিজিয়নটা কিন্তু আমি অফ বলতেছি না। আচ্ছা, মসফেটটা কি উল্টা রিজিয়নে অফ থাকবে নাকি কি হবে বলেন তো? ক্লাসে বলছিলাম মনে হয়, বিডিএস নেগেটিভ হওয়া মানে কি, এটা তো এক্স অ্যাক্সিস বরাবর ভিডিএস, ড্রেন টু সোর্স ভোল্টেজ। নেগেটিভ হওয়া মানে হচ্ছে ড্রেনটা সোর্স আর সোর্সটা ড্রেন। হ্যাঁ, মানে এটা মসফেটের অফ হওয়া কিন্তু ড্রেন থেকে সোর্সে নেগেটিভ ভোল্টেজ দেওয়ার উপর নির্ভর করে না, অন অফ হওয়া নির্ভর করে ভিজিএস এর উপর, ঠিক আছে? সো বিডিএস এর উপর আসলে অন অফ হওয়া নির্ভর করতেছে না। এই যে দেখেন, আমি আরেকটা গ্রাফ আঁকাইতে হয়েছে মসফেটের অফ বোঝানোর জন্য এখানে।
ঠিক আছে, যে বিজিএস লেস দেন বি থ্রেশহোল্ড, ওইটা দিয়ে বুঝাইছি যে মসফেট। তাহলে মসফেট এর ম্যাথমেটিক্যাল প্রবলেম যখন আমরা যাব, তখন আমাদের তিনটা জিনিস খেয়াল রাখতে হবে, যে মসফেটটা কি আসলে অফ আছে, নাকি ট্রায়োড আছে, নাকি স্যাচুরেশন আছে। তার বলে দেওয়া থাকবে না, রেজিস্টার গুলা দেওয়া থাকবে, ভোল্টেজ গুলা দেওয়া থাকবে, গ্রাউন্ডটা কোনো একটা পয়েন্টে দেওয়া থাকবে। তো এগুলা দেখে আমাকে চেক করে করে ম্যাথ করতে হবে। আচ্ছা, ওইখানে যাওয়ার আগে ফার্স্টে আছে আমরা আবার ইকুয়েশন গুলো একটু রিক্যাপ করে নেই। তো মসফেট যদি অন থাকে, ওকে, তাহলে কারেন্ট পাস করবে। এখন মসফেট যদি স্যাচুরেশন থাকে, তাহলে কারেন্টের ফর্মুলাটা হবে কি? মসফেট যদি স্যাচুরেশনে চলে যায়, আচ্ছা, তখন কারেন্টের ভ্যালুটা কি হবে? ফর্মুলা আছে না, হাফ কে বি ওভার ড্রাইভ স্কোয়ার না? মানে অন হয়েছে মানে কি, তার তো একটা ওভার ড্রাইভ ভোল্টেজ আছে, তাই না? ওভার ড্রাইভ ভোল্টেজ মানে কি, কত? বিজিএস মাইনাস বি থ্রেশহোল্ড না? বুঝতেছেন? ওইটা। মসফেট যদি স্যাচুরেশনে চলে যায়, দেখেন তার ড্রেন থেকে সোর্স যে কারেন্টটা, এটা কিন্তু আর বিডিএস এর উপর নির্ভর করতেছে না। কারণ সে দেখেন বিডিএস এর এই ভোল্টেজে একবার স্যাচুরেশনে চলে গেছে, ধরেন এটা লেটস সে 1 ভোল্ট, মানে ড্রেন থেকে সোর্সে যখন 1 ভোল্ট পাইছে, এগুলো কিন্তু আমরা রিয়েল মসফেট নিয়ে বলতেছি, সুইচ মডেল না। এখানে একটা আর অন অবশ্যই আছে, ঠিক আছে? মসফেট অন হয়ে যাওয়া মানে এই ড্রেন থেকে সোর্স শর্ট হয়ে যাওয়া না, যে ড্রেন থেকে সোর্সে 0 ভোল্ট থাকবে এরকম না। ঠিক আছে, আমরা দেখছি যে ড্রেন থেকে সোর্সে একটা ভোল্টেজ আসে, মসফেট অন হইলেও আসে একটা ভোল্টেজ, ঠিক আছে? দেখেন এটা যখন 1 ভোল্টও হইতে পারে, আবার দেখেন 5 ভোল্টও আসতে পারে, ড্রেন থেকে সোর্সে 5 ভোল্টও আসতে পারে, এটা এরকম। দেখেন ড্রেন থেকে সোর্সের কারেন্টটা হচ্ছে জাস্ট ওভার ড্রাইভ ভোল্টেজের উপর নির্ভর করবে যখন স্যাচুরেশনে চলে যাবে, যে মসফেটটা আমি কত ওভার ড্রাইভ দিয়ে অন করছি, মানে গেট থেকে সোর্সের ভোল্টেজটা বি থ্রেশহোল্ডের চেয়ে কত বড়, এটা হচ্ছে ওভার ড্রাইভ। সেই ওভার ড্রাইভের স্কয়ার। আর কে তো জানেনই, কে হচ্ছে কে ডট এন ডাব্লিউ বাই এল, এটার ইউনিটও বলছিলাম, ইউনিট হবে একটা কারেন্ট ডিভাইডেড বাই ভোল্ট স্কয়ার। তো এটা দেওয়া থাকবে কোশ্চেনে, ম্যাথমেটিক্যাল প্রবলেমে এই কেটা ডিরেক্ট দেওয়া থাকবে, অথবা কে ডট এন দেওয়া থাকবে, ডাব্লিউ বাই এল দেওয়া থাকবে, এটা গুণ করে নিতে হবে। ডাব্লিউ বাই এল এর তো কোনো ইউনিট নাই, এটাও একটা লেন্থ, এটাও একটা লেন্থ, সো এটা একটা মাল্টিপল করে নিতে হবে কে ডট এন এর সাথে। তাহলে কে এর ইউনিট যা, কে ডট এন এর ইউনিটও তাই। তো এটার সাথে ডাব্লিউ বাই এল গুণ দিলে কেটা পাবেন আর কি, ওইটা। আচ্ছা, এখন ট্রায়োড রিজনে যদি থাকে মসফেটটা, তখন কারেন্টের ফর্মুলাটা কি ছিল? ট্রায়োড রিজন যখন থাকবে, মসফেট এর ড্রেন থেকে সোর্সে যে কারেন্টটা আসবে, তখন ওই কারেন্টটা আসলে ওভার ড্রাইভের উপরও নির্ভর করে, ড্রেন থেকে সোর্স ভোল্টেজের উপরও নির্ভর করে। ওইটার ফর্মুলা ছিল কে ইন্টু ভি ওভার ড্রাইভ ইন্টু ভিডিএস মাইনাস ভিডিএস স্কোয়ার বাই 2। এটা হচ্ছে, এটা যখন ট্রায়োড রিজনে থাকবে ওইটার সময় কারেন্ট বের করার ফর্মুলা। এখন সে ট্রায়োডে আছে না স্যাচুরেশন আছে, ওইটা সিলেক্ট হয় কিভাবে? এই যে ভি ওভার ড্রাইভ ভোল্টেজটা আর ড্রেন টু সোর্স ভোল্টেজটা, এটা কম্পেয়ার করে। তাহলে আমি যখন অন করলাম, একটা ওভার ড্রাইভ ভোল্টেজ নিয়ে অন করলাম, ওকে, তাহলে আমার একটা ওভার ড্রাইভ ভোল্টেজ আছে। এই যে গেট থেকে সোর্সে ভোল্টেজটাকে বি থ্রেশহোল্ড বিয়োগ করলে যে ভোল্টেজটা, এটা বি ওভার ড্রাইভ। এখন এই বি ওভার ড্রাইভ ভোল্টেজ তো একটা ফিক্সড ভোল্টেজ, মানে মসফেট যখন আমরা একটা অন করি, তখন ওভার ড্রাইভ ভোল্টেজটা একটা ফিক্সড থাকে, মানে গেট থেকে সোর্সের ভোল্টেজটা আমরা আর চেঞ্জ করি না। বাট এখানে চাইলে আমরা কি ড্রেন থেকে সোর্সের ভোল্টেজটা চেঞ্জ করি, বা রেজিস্টরের মান অনুযায়ী হচ্ছে ড্রেন থেকে সোর্সের ভোল্টেজটা ডিপেন্ড করে, যে ড্রেন থেকে সোর্সের ভোল্টেজটা বা কারেন্টটা কত হবে। এখন ভিডিএস যদি হচ্ছে এই ইয়ার চেয়ে বড় হয়ে যায়, এই ওভার ড্রাইভ ভোল্টেজের চেয়ে বড় হয়ে যায়, তখন আসলে মসফেটটা স্যাচুরেশনে চলে যায়, মানে স্যাচুরেশন কারেন্টে চলে যায়। আর এই ভিডিএস যেটা ড্রেন থেকে সোর্স ভোল্টেজ, ওইটা যদি ক্যালকুলেশন করে মানে কি, প্র্যাকটিক্যালি মসফেটটা ড্রেন থেকে সোর্সে এত ভোল্টেজই আসলে পাবে, এর বেশি পসিবল না। এই ভোল্টেজটা যদি আসলে বি ওভার ড্রাইভের চেয়ে কম থাকে, তখন আসলে মসফেটটা আমরা বলবো হচ্ছে এটা ট্রায়োড রিজিয়নে অপারেট করতেছে, এরকম। তাহলে এটা একটা আইডিয়া। তাহলে আমরা হচ্ছে মসফেট এর একটা ম্যাথ আজকে করব, এক্সাম্পল ম্যাথ। কাল নেক্সট ক্লাসে হচ্ছে আমরা ডিটেইলস প্র্যাকটিস প্রবলেম করব যতটুকু করা যায়। এরপর যদি দরকার হয়, আমরা হচ্ছে প্রিভিয়াস কিছু কোশ্চেনের আমি হচ্ছে একটা রেকর্ডেড ক্লাস দিব, ঠিক আছে? তো সবাই ইয়া নেক্সট থাকবেন। ক্লাসে কুইজ না? নেক্সট কুইজ হবে ক্লাস টাইমের বাইরে, মেকআপ কুইজ। আমরা তো ক্লাস তো করব, আমরা ক্লাসের টাইমটা কখন কুইজের? টাইমটা হচ্ছে জানাই দিব, কালকে জানাই দিব আমি টাইমটা কখন হবে।
আচ্ছা এখন দেখেন তাহলে আমরা মসফেট এর এই সবগুলা তথ্য জানি যে মসফেট এর একটা প্যারামিটার হচ্ছে কে, সেটা হচ্ছে তার প্রসেস প্যারামিটারের সাথে W/L এটা গুণ করে আসে। তারপর মসফেট হচ্ছে অন করতে হয় বিজিএস দিয়ে, বিজিএস টা বিতে শুরু হচ্ছে বড় হইলে অন অথবা অফ। আর আমি তো সবসময় বিজিএস টা বিতে শুরু হচ্ছে কতটুকু বড় রাখতেছি, এটা হচ্ছে ওভার ড্রাইভ, মানে বিজিএস টা থ্রেশহোল্ড হচ্ছে কতটুকু উপরে আছে, এটা হচ্ছে বি ওভার ড্রাইভ। দেন মসফেটটা তিনটা মোডে থাকতে পারে, একটা হচ্ছে কাট অফ, এর মানে বিজিএস লেস দেন বি থ্রেশহোল্ড। আর যদি অফ হয়ে যায় ড্রেন সোর্স জাস্ট ওপেন চিন্তা করব, তার মানে এদিক এদিক দিয়ে আর কোনো কারেন্টও যাবে না। দেন বাকি নেটওয়ার্ক চিন্তা করব সলভ করার জন্য, এই দুই দুই নোড ওপেন। আর অন হওয়ার কন্ডিশন হলো বিজিএস গ্রেটার দেন বি থ্রেশহোল্ড। এখন অন দুই রকম হইতে পারে, স্যাচুরেশন রিজিয়নে থেকে অন থাকতে পারে, ট্রায়োড রিজিয়নে থাকতে পারে। সো স্যাচুরেশনে থাকা মানে হলো ড্রেন থেকে সোর্স ভোল্টেজটা এই ওভার ড্রাইভের চেয়ে বড়। অন করছেন দেখেন বিজিএস গ্রেটার দেন বি থ্রেশহোল্ড, অন হয়েছে তার মানে তো একটা বি ওভার ড্রাইভ আছে। সো এই বি ওভার ড্রাইভটা বি ড্রেন টু সোর্স ভোল্টেজটা যদি ওভার ড্রাইভের বড় থাকে তাহলে স্যাচুরেশনে আসি, ইকুয়াল হইলেও স্যাচুরেশনে আসি, আর লেস দেন হলে ট্রায়োডে আসি। ইকুয়াল হলে ট্রায়োডের ইকুয়েশন দিয়েও যদি কারেন্ট বের করি সেমই হবে। আচ্ছা তো এখন দেখেন আমার বিভিন্ন বিভিন্ন ওভার ড্রাইভের জন্য মসফেটটা দেখেন ওই ওভার ড্রাইভ ভোল্টেজে গিয়ে স্যাচুরেশনে পৌঁছাবে। ঠিক আছে, আমি যে গেট টু সোর্সে যে ভোল্টেজ দিয়ে মসফেটটাকে অপারেট করতে চাচ্ছি ওই ভোল্টেজের জন্য ওইটা হচ্ছে ওইভাবে স্যাচুরেশনে পৌঁছাবে। ওকে, তাহলে দেখেন এই মসফেটের যে ম্যাথ প্রবলেম সলভ করি এই প্রসেসটাকে বলে মেথড অফ অ্যাজিউমড স্টেট। মানে প্রথমে আমরা ধরে নিব আইদার স্যাচুরেশন অথবা ট্রায়োড। তো আপনারা যদি আগে থেকে বুঝতে পারেন যে এটা ট্রায়োড থাকার পসিবিলিটি বেশি, ট্রায়োড ধরবেন, ধরে সলভ করবেন, সলভ করার পর চেক করে দিবেন যে আমি ট্রায়োড ধরছিলাম, ট্রায়োড ওকে। আর যদি বুঝতে পারেন যে এটা স্যাচুরেশন হইতে পারে তাহলে স্যাচুরেশন ধরে সলভ করবেন, করে হচ্ছে শেষে চেক করবেন। না মিললে তো মসফেট তো প্রথমে চেক করলেন যে অফ না অন, তো অন যদি হয়ে থাকে আইদার স্যাচুরেশন হবে বা ট্রায়োড হবে। স্যাচুরেশন ধরে যদি স্যাচুরেশন ফিল না করে তাহলে তো অবশ্যই ট্রায়োড। তাহলে ট্রায়োড ধরে ওই অনুযায়ী সলভ করে যা যা বের করতে হবে তা বের করবেন। এরপরেও আবার চেক করে দেবেন যে ট্রায়োড ধরছিলাম, ট্রায়োড ওকে। আর যদি কিছুই না বুঝেন যে এটা স্যাচুরেশন হবে না ট্রায়োড হবে, বুঝতেছি না, বুঝতে পারার কথাও না, তো ধরে নেবেন যে স্যাচুরেশন নরমালি। ঠিক আছে, স্যাচুরেশন ধরে সলভ করবেন, সলভ করে চেক করবেন, ম্যাচ করলে তো হয়ে গেল, না ম্যাচ করলে ট্রায়োড ধরে হচ্ছে আবার সলভ করতে হবে। তো এখানে দেখেন একটা মসফেটের এখানে সাপ্লাই ভোল্টেজ 5 ভোল্ট, রেজিস্টর 1K, ইনপুটে গেটে ভোল্টেজ দেওয়া হয়েছে, আউটপুট ভোল্টেজ বের করতে বলা হয়েছে। তো ইনপুটে বি থ্রেশহোল্ড হচ্ছে 1 ভোল্ট, ওকে 1 ভোল্ট, আর ইনপুটে ভোল্টেজ দেওয়া হয়েছে 2 ভোল্ট। আচ্ছা ইনপুটে 2 ভোল্ট দেওয়া হয়েছে মানে কি, এই ভোল্টেজটা কার রেসপেক্টে দেওয়া হয়েছে বলেন তো? গ্রাউন্ডের রেসপেক্টে, কিন্তু জাস্ট ইনপুটে 2 ভোল্ট বলা হয়েছে, তার মানে ইনপুটে একটা 2 ভোল্ট আসছে। তাহলে বিজিএস কত, গেট থেকে সোর্সে ভোল্টেজ কত? সোর্স তো গ্রাউন্ডেড তাই না, সোর্স হচ্ছে গ্রাউন্ডেড। আমার সোর্স যদি গ্রাউন্ডেড হয় তাহলে ইনপুটে যদি হচ্ছে আমি 2 ভোল্ট দেই, তার মানে গেটে 2 ভোল্ট দিলাম, তাহলে গেট টু সোর্সে ভোল্টেজ কত হইলো? 2 ভোল্ট না? বুঝতেছেন? হ্যালো, আচ্ছা এখন বলেন তো এটা অন হবে না অফ হবে? এটা অন থাকবে নাকি অফ থাকবে বলেন? এর ভি থ্রেশহোল্ড কত? ভি থ্রেশহোল্ড 1 ভোল্ট না? ভি অন থ্রেশহোল্ড, থাকবে স্যার। বি থ্রেশহোল্ড যদি 1 ভোল্ট হয় তাহলে তো অন হবে, যে বিজিএস টা গ্রেটার দেন বি থ্রেশহোল্ড না? তাহলে ফার্স্টে তো আগে আমার ইয়ে করতে হবে যেটা অন আছে না অফ আছে। তাহলে দেখেন গেট থেকে সোর্সে যে ভোল্টেজ এটা হচ্ছে 2 ভোল্ট, এটা বি থ্রেশহোল্ড হচ্ছে বড়, তার মানে অন আছে। অন থাকার পরেই বের করে ফেলবেন ওভার ড্রাইভ, মানে আমি কতটুকু উপরে আছি। বিজিএস টা বি থ্রেশহোল্ড পর্যন্ত হইলে তো অন, কতটুকু উপরে আছি, ওভার ড্রাইভ কত এখানে? ক্লাসে আছেন না সবাই? স্যার 1 ভোল্ট।
হ্যাঁ 1 ভোল্ট হবে, তো সিম্পল জিনিস। আজকেও তো অনেক জায়গায় আমরা দেখলাম যে বিজিএস মাইনাস বিজিএস এটাকে বলা হয় 1 ভোল্ট। আচ্ছা তাহলে এটা অন আছে, তাহলে অন থাকলে একটা ওভারড্রাইভ ভোল্টেজ আছে অবশ্যই, যে বিজিএস টা বৃদ্ধিশীল হচ্ছে কতটুকু বড় এটা বের করলাম 1 ভোল্ট। তো অন আছে, এখন অন যে আছে এটা কি স্যাচুরেশনে আছে না ট্রায়োড আছে আমি জানি না। তাহলে ফার্স্টে ধরে নিব এটা কিসে আছে, স্যাচুরেশনে আছে। ওকে, তো স্যাচুরেশন অনুযায়ী দেখি কি কি বের করা যায়। স্যাচুরেশনে জানি আমরা একটা কারেন্ট বের করা যায়। এখন এই ড্রেন থেকে সোর্সে ভোল্টেজ কত এটা তো আমি জানি না এখন, ঠিক আছে। তো এখন হচ্ছে স্যাচুরেশনে ড্রেন থেকে সোর্সে কত কারেন্ট আসবে, এটার ফর্মুলা হচ্ছে কি হাফ কে বি ওভার ড্রাইভ স্কোয়ার। দেখেন এখানে এটা কারেন্টটা বের করতেছি কেন, আগে আমি এই কে ও জানি ভি ওভার ড্রাইভও জানি। কে বলা আছে, দেখেন কে হচ্ছে 0.5 মিলি এম্পিয়ার পার ভোল্ট স্কোয়ার। তাহলে এখন আমি যদি হচ্ছে হাফ কে ভি ওভার ড্রাইভ স্কোয়ার করি তাহলে পাচ্ছি এই ড্রেন থেকে সোর্সে কারেন্ট আসবে হচ্ছে 0.25 মিলি এম্পিয়ার। এখন আমি যদি হচ্ছে এই কারেন্টটা জানি তাহলে এই ভোল্টেজটা বের করতে পারবো। এটা যদি 5 ভোল্ট হয়, এই রেজিস্টারটা যদি 1 কিলো ওহম হয়, আর এই ড্রেন থেকে সোর্সের দিকে যদি এই কারেন্টটা যায় ড্রেন থেকে সোর্সে, তাহলে এদিক দিয়ে কারেন্ট আসতেছে কত 0.25। আচ্ছা বলেন তো তাহলে এই ড্রেন থেকে সোর্সের ভোল্টেজটা কি হবে, উপরে যদি 5 ভোল্ট থাকে তাহলে এই ভোল্টেজটা কোথায় কোথায় ড্রপ হবে, এই রেজিস্টরে একটা ড্রপ হবে আর ড্রেন থেকে সোর্সে বাকিটা ড্রপ হবে না। কেবিএল ও যদি আমরা চিন্তা করি, বুঝতেছেন, এটা বোঝার ট্রাই করেন। যে ড্রেন থেকে সোর্সে একটা কারেন্ট আসতেছে এটা হচ্ছে 0.25 মিলি এম্পিয়ার, উপরে ভোল্টেজ আছে 5 ভোল্ট, এই রেজিস্টারটা হচ্ছে 1 কিলো ওহম। তাহলে এই 5 ভোল্টটা কোথায় ড্রপ হবে, এই রেজিস্টরের মাঝে একটা ভোল্টেজ যাবে আর এই বাকি ভোল্টেজটা কি ড্রেন থেকে সোর্সে পাওয়া যাবে না। এই 5 ভোল্ট মানে তো এখানে 5 ভোল্ট, ঠিক আছে, ধরেন একটা ব্যাটারি আছে 5। তাহলে এই 5 ভোল্টের ভোল্টেজটা এই রেজিস্টরে আর ড্রেন থেকে সোর্সে যাবে না। এই তাহলে এই রেজিস্টরে কতটুকু ড্রপ হবে বলেন তো, রেজিস্টরে কতটুকু ড্রপ হবে। কারেন্ট জানা থাকলে কি ভোল্টেজটা বের করতে পারা উচিত না, রেজিস্টার দিয়ে কত কারেন্ট যাচ্ছে। হ্যালো, হ্যালো। জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা এই ড্রেন থেকে সোর্সে যে কারেন্টটা এটা কি এই রেজিস্টার হয়ে আসতেছে না, এখানে তো আর পাথ নাই তো। জি স্যার। তো এদিক দিয়ে যদি আসে তাহলে এই রেজিস্টারের ভোল্টেজ ড্রপ হচ্ছে কত, এই 1 কে ইন্টু 0.25 মিলি অ্যাম্পিয়ার, 0.25 ভোল্ট না, 0.25 ভোল্ট কিন্তু, ঠিক আছে। তাহলে এই 5 ভোল্টের বাকি ভোল্টেজটা কোথায় আছে, এই যে ড্রেন থেকে সোর্সে আছে না, ওইটাই বলতেছি। সোর্সটা তো গ্রাউন্ডেড, ঠিক আছে। স্যার বিকাল হয়ে গেছে তো স্যার, কারণ মাথা কাজ করতেছে না। বুঝতে পারছি আপনারা তো নর্মালি অনেক ভালো পারফর্ম করেন ক্লাসে, কিন্তু আজকেই একটু হতাশাজনক ছিল। তো স্ট্যাটিক ডিসিপ্লিনটা একটু ইয়েই হয় নতুন শুরু করলে, বাট মসফেটের এগুলো তো পারা উচিত, সার্কিটে তো আপনারা ভালো পারেন। আচ্ছা বাসায় আবার একটু প্র্যাকটিস করে নিন এগুলা। তো পরের ক্লাসে কিন্তু আমরা হচ্ছে আরো টাফ টাফ ম্যাথ প্রবলেম করবো, সো এগুলা যদি একটু ক্লিয়ার না হন তাহলে কিন্তু ফাইনাল খারাপ হবে। ফাইনালে কিন্তু মসফেট থেকে 2 সেট থাকবে, ঠিক আছে। স্যার এই রেকর্ডিংটা একটু তাড়াতাড়ি দিয়ে, মানে এটা আবার দেখতে হবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে দেখেন আমার যদি একটা 5 ভোল্ট থাকে, এটা হচ্ছে এই একটা রেজিস্টরে ড্রপ হয়ে বাকিটাই তো এখানে আসবে ড্রেন থেকে সোর্সে, তাই না। তো এখান থেকে যদি আমি আউটপুট নেই, এখানে যদি আমার একটা 5 ভোল্ট থাকে তাহলে এখানের ভোল্টেজটা কি হবে, ড্রেন থেকে সোর্সের ভোল্টেজটা বিডিএ যেটা এটা হবে এই 5 ভোল্ট থেকে রেজিস্টরে যেটা বাদ যাবে এটা বাদ দিয়ে যেটা থাকে ওইটা, তাহলে 5 মাইনাস আইসি ইন্টু আরসি। এই আইসি ইন্টু আরসি হলো রেজিস্টরে কতটুকু ড্রপ হয়েছে, তাহলে 5 মাইনাস রেজিস্টার হচ্ছে 1 কিলো ওহম আর এর ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে 0.25, তাহলে এটা হচ্ছে 4.75 ভোল্ট। তাহলে ভিডিএস ড্রেন থেকে সোর্সেস 4.75 ভোল্ট পাইলাম। এখন তাহলে
সবই বের করা হয়ে গেল, কারেন্টও বের করা হলো, ভোল্টেজও বের করলো, কিন্তু লাস্টে চেক করতে হবে আমি যে ফার্স্টে স্যাচুরেশন ধরছিলাম স্যাচুরেশন ঠিক আছে কিনা। তাহলে এইখানে ওভারড্রাইভ ছিল কত, 1 ভোল্ট না? তাহলে চিন্তা করেন আমার ওভারড্রাইভ ছিল 1 ভোল্ট। তাহলে এখন আমি ড্রেন থেকে সোর্সে পাইছি কত, মানে এটা জাস্ট একটা পয়েন্ট, এটা কিন্তু ওভারড্রাইভ একটা ফিক্সড ভোল্টেজ। তো এই ভিডিএস এই এক্স এক্সিসে আছে কিন্তু ভিডিএসটা যদি 1 ভোল্টের উপরে হয় তাহলে স্যাচুরেশন। তাহলে আমার ভিডিএস এখানে ম্যাথ করে আসছে 4.75, তাহলে কি আমার স্যাচুরেশন ওকে নাকি ওকে না? ড্রেন থেকে সোর্সে যদি 4.75 ভোল্টেজ আসে, মানে আমরা যেভাবে স্যাচুরেশন এজিউম করে ম্যাথ করলাম, তাহলে কি স্যাচুরেশনটা ভ্যালিডেট নাকি ভ্যালিডেট না? স্যাচুরেশনের ইয়ে কি বলেন তো? আচ্ছা যাক, এটা পারেন, স্যাচুরেশনের ইয়ে কি, কন্ডিশন কি? হ্যালো, স্যাচুরেশনের কন্ডিশন কি? ড্রেন থেকে সোর্স ভোল্টেজটা ওভারড্রাইভের বড় হতে হবে না? জি স্যার। তাহলে এখানে কি বড় হয়েছে নাকি? এটা তো চেক করা যায় তাই না? তো ড্রেন থেকে সোর্স ভোল্টেজটা তো 4.75 হলো, তাহলে এটা ওভারড্রাইভের চেয়ে বড় হয়েছে না? ওভারড্রাইভ তো এইখানে 1 ভোল্ট, এখানে মসফেটের গেট থেকে সোর্স ভোল্টেজ থেকে বি থ্রেশহোল্ড বাদ দিয়ে যে ভোল্টেজটা ওভারড্রাইভ ভোল্টেজটা 1 ভোল্ট। এখন এই স্যাচুরেশন অ্যাজিউম করে যে ম্যাথ করলাম, ওইখানে ড্রেন থেকে সোর্স ভোল্টেজটা পাইলাম হচ্ছে 4.75 ভোল্ট, অনেক বড়ই আছে, তার মানে স্যাচুরেশনে আছে, তাহলে ওকে। তাহলে যেভাবে কারেন্ট আর ভোল্টেজ বের করছি ওইটা ঠিক আছে। যদি এটা ঠিক না থাকতো ট্রাইওড ধরতাম, ট্রাইওড ধরে ওই ইকুয়েশন লিখতাম, ইকুয়েশনে যেই প্যারামিটারটা জানি না ওইটা বের করতাম। তো এগুলো আমরা পরের ক্লাসে দেখবো। ঠিক আছে তাহলে, আচ্ছা অ্যাটেন্ডেন্স নিব।